লাস্ট ভিডিওতে ফোর্স অন মুভিং চার্জ করেছিলাম ইন এ ম্যাগনেটিক ফিল্ড। সেখানে আমরা ডিসকাস করেছিলাম যে একটা ম্যাগনেটিক ফিল্ডে চার্জ পার্টিকেল তখনই ফোর্স এক্সপিরিয়েন্স করবে যদি চার্জ পার্টিকেলটা মুভিং হয়। মুভিং ছাড়া মানে মোশন ছাড়া চার্জ পার্টিকেলে ফোর্স এক্সপিরিয়েন্স করার কোনো চান্স নেই। মানে বেসিক্যালি আমরা কয়েকটা কন্ডিশন বলেছিলাম। ম্যাগনেটিক ফোর্স এফ এম যদি বলি ম্যাগনেটিক ফোর্স, তাহলে লিখেছিলাম কিউ ভি বি সাইন থিটা, যেটাকে ভেক্টরিক্যালি কি লিখেছিলাম কিউ ভি বি সাইন থিটা, যেটা ভেক্টরিক্যালি লিখেছিলাম কি এফ এম ভেক্টর ইকুয়ালস টু কিউ ভি ক্রস বি। যেখানে কয়েকটা ক্যারেক্টারিস্টিক প্রপার্টি আমরা বলেছিলাম যে এখানে ফোর্সটা হচ্ছে পারপেন্ডিকুলার টু বোথ বি অ্যান্ড ভি ভেক্টরিক্যালি। ডাইরেকশন হচ্ছে বি ভেক্টর আর ভি ভেক্টরের দুটো পারপেন্ডিকুলার। এটা ডাইরেকশনের উপর অনেক ডিসকাশন করেছিলাম। আর এটার ব্যাপারে আমি বলেছিলাম যে ফোর্স থাকবে না যদি কতগুলো কন্ডিশন বলি। কী কী কন্ডিশন ছিল? ফোর্স এফ এম জিরো হওয়ার কন্ডিশন কী কী ছিল? যে কোনো একটা ফ্যাক্টর চার্জলেস পার্টিকেল হলে তো অবভিয়াসলি কোনো মানে কোশ্চেনই আসছে না। ভি মোশনলেস পার্টিকেল, ফার্স্ট কন্ডিশন আমি বলতে পারি মোশনলেস, ভেলোসিটি ইকুয়াস টু জিরো, রেস্টে কোনো পার্টিকেলের উপর ফোর্স অ্যাক্ট করবে না। সেকেন্ড বলছি থিটা ইকুয়াস টু 90 ডিগ্রি, থিটা ইকুয়াস টু 0 ডিগ্রি, সাইনের ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে কোনো ফোর্স নেই। 0 ডিগ্রি অ্যাঙ্গেলেও কোনো ফোর্স, আর 180 ডিগ্রি, 0 ডিগ্রি আর 180 ডিগ্রি অ্যাঙ্গেলের উপর কোনো ফোর্স অ্যাক্ট করবে না। চার্জ পার্টিকেল রেস্টে থাকলেও কোনো ফোর্স অ্যাক্ট করবে না। আমরা এখন ডিসকাস করছি যে ফোর্স অ্যাক্ট করবে এরকম সিচুয়েশনে, ফোর্স অ্যাক্ট করবে এরকম সিচুয়েশনে একটা পার্টিকেলের ম্যাগনেটিক ফিল্ডে মোশন কেমন হবে, ট্র্যাজেক্টরি, বেসিক্যালি ট্র্যাজেক্টরি অফ মোশন অফ এ চার্জ পার্টিকেল ইন এ ম্যাগনেটিক ফিল্ড। অবভিয়াসলি ম্যাগনেটিক ফোর্সটা এখানে ইনভলভ হবে, তার জন্য যে ডেভিয়েশন হবে তার জন্য মোশনটাকে যে ওয়েতে মডিফাই করবে, যেরকম নিউ মোশন হবে, মানে একটা তুমি মোশন দিয়ে স্টার্ট করলে ইনিশিয়ালি কোনো একটা সার্টেন ভেলোসিটি দিয়ে স্টার্ট করলে, অবভিয়াসলি ভেলোসিটি না হলে তো কনসেপ্টই আসবে না। ম্যাগনেটিক ফোর্স তখনই অ্যাক্ট করবে যদি পার্টিকেলটা মুভিং হয়। দেন ওর এই যে মোশনটা তুমি যেটা ইনিশিয়েট করে দিয়েছো সেই মোশনটাকে ও কী হয়তো মডিফাই করবে, কতটা ইনক্রিজ করাবে ডিক্রিজ করাবে। ইলেকট্রিক ফিল্ডের ব্যাপারে আমরা আগের দিন ইন্ট্রোডাকশন একদম শুরুতে বলেছিলাম আগের ভিডিওটাতে, মানে ইলেকট্রিক ফোর্সের জন্য চার্জ পার্টিকেলের মোশন কী হইতে মডিফাই হয়। এখন আমরা এক্সট্রা কয়েকটা জিনিস ডিসকাস করবো। এক্সট্রা কয়েকটা জিনিস বলতে গেলে বেসিক্যালি ম্যাগনেটিক ফিল্ডের আন্ডারে মোশন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যে কোনো বোর্ডসে হোক বা ইয়েতে হোক, এমসিইউ মানে শর্ট কোশ্চেনের জন্য প্রচুর তো আসেই, আর এখানে প্রুফও আসে। রেডিয়াসের আমরা বলবো পরপর কোশ্চেনগুলো কোনটা আসে না আসে, কিন্তু এখান থেকে প্রত্যেকটার জন্য কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, ফার্স্ট আমি যেটা বলবো যে মোশন অফ ট্র্যাজেক্টরি অফ মোশন। আগের দিন একটু বলেছিলাম যে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে কী ফোর্স হয়, কীভাবে ফোর্স অ্যাক্ট করে। 0 ডিগ্রিতে কোনো ফোর্স অ্যাক্ট করে না। 90 ডিগ্রি ব্যাপারে একটু ডিসকাশন করেছিলাম, সেটা আরও ডিটেল ডিসকাশন আমরা করবো এখানে। তো ফার্স্ট থিং যেটা হেডিংটা দিই, এটা বলবো মোশন অফ এ চার্জ পার্টিকেল, মোশন অফ এ মুভিং চার্জ পার্টিকেল, আর চার্জ পার্টিকেল বলো পার্টিকেল ইন এ ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ডটাকে কী বলবো, বি দিয়ে ডিনোট করি না, ইন এ বি। কয়েকটা কন্ডিশন, মানে কোন কোন সিচুয়েশনে কীরকম ট্র্যাজেক্টরি হবে। ফার্স্ট বলছি, আমরা শুরুটা বলবো যে ম্যাগনেটিক ফিল্ড যেরকমভাবে অ্যাক্ট করছে সেটার সঙ্গে 0 ডিগ্রি আর 180 ডিগ্রি, থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। আমার মনে আছে থিটা ইকুয়ালস টু কী বলেছিলাম, অ্যাঙ্গেল বিটুইন বি অ্যান্ড ভি, অ্যাঙ্গেল বিটুইন বি অ্যান্ড ভি, ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর অ্যান্ড ভেলোসিটি ভেক্টর। ভি ক্রস বি, এই কারণে আগে ভি লিখলে একটু বেটার হয়, মানে মনে রাখবে যে ভি ভেক্টর আর ভি ভেক্টরের ক্রস প্রোডাক্ট, সেই সেন্সে সিকোয়েন্সে লিখলাম যে বি আর ভি এর মাঝে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে থিটা। সেই থিটার ভ্যালু যদি 0 ডিগ্রি হয়ে যায় আর 180 ডিগ্রি হয়, আমরা কি বলেছি না 0 ডিগ্রি বা 180 ডিগ্রি হলে কোনো ফোর্স কিন্তু এক্সপিরিয়েন্সড হবে না। দ্যাট মিনস ম্যাগনেটিক ফোর্স এক্সপিরিয়েন্স বাই দ্য চার্জ পার্টিকেল উইল বি 0। কেন? এফ এম মনে আছে নিশ্চয়ই, এফ এম এর জন্য আমরা কি লিখেছিলাম, এফ এম ইকুয়ালস টু কিউ ভি ভি ইন্টু সাইন অফ থিটা, থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর অ্যান্ড ভেলোসিটি ভেক্টর। এখন কথাটা হচ্ছে এরকম সিচুয়েশনটা কেমন না, ম্যাগনেটিক ফিল্ড সাপোজ ধরে নাও এরকমভাবে অ্যাক্ট করছে, কোনো চার্জ পার্টিকেল এরকমভাবে ভি ভেলোসিটিতে মুভ করছে, আর এরকমভাবে অপোজিট ডিরেকশনে ভি ভেলোসিটি মুভ করছে, তাহলে কিন্তু কোনো ফোর্স এক্সপিরিয়েন্সড হবে না। আর ফোর্স এক্সপিরিয়েন্স যদি না হয়, কোনো পার্টিকেলের মোশনটা যেরকম থাকে সেটা আনচেঞ্জ মোশন থাকে। লজ অফ মোশনের ফার্স্ট ল তাই বলেছে যে ইফ নো ফোর্স অ্যাক্টিং অন এ বডি ইটস মোশন উইল রিমেন আনচেঞ্জ। দ্যাট মিনস ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন দুটোই কিন্তু আনচেঞ্জ থাকবে। তাহলে ভেলোসিটি ভেক্টর কনস্ট্যান্ট থাকবে। ভেলোসিটি ভেক্টর কনস্ট্যান্ট এই কথাটা মানে কি না, এটা মিন করছে যে ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন দুটোই আনচেঞ্জ রেখে পার্টিকেলটা মুভ করবে। ভেলোসিটি কনস্ট্যান্ট মানে স্ট্রেট লাইন মোশন উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি, স্ট্রেট লাইন মোশন উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি। ক্লিয়ার হয়েছে?
মানে যেরকমভাবে এন্টার করলো, এখান থেকে ধরো স্টার্ট করলো, এখান থেকে যেরকমভাবে ম্যাগনেটিক ফিল্ড স্টার্ট হলো, এখানে অবভিয়াসলি একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্ট করবে। আমি ধরে নিয়েছি এখানে ম্যাগনেটিক ফিল্ডটা এরকম, তাহলে যেরকমভাবে এন্টার করলো ওই স্পিডেই ওই রকম ডিরেকশনে চলতে থাকলো। ক্লিয়ার হয়ে গেছে? ফার্স্ট থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি 180 ডিসকাশন হয়ে গেল। 90 ডিগ্রি সবচেয়ে ইম্পর্টেন্ট কনসেপ্ট। 90 ডিগ্রি কনসেপ্টটা সবচেয়ে ডিফিকাল্ট অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট ইন দ্য সেন্স ডিফারেন্ট এক্সামে কিন্তু কোশ্চেন আসে এখান থেকে। সেকেন্ড বলছি থিটা ইকুয়ালস টু যদি 90 ডিগ্রি হয়, থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি কেসটা সবচেয়ে কমপ্লিকেটেড বাট খুব ইন্টারেস্টিং। কেমন? আগের দিনের ফোর্স থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি যারা ডিসকাস করেছি, তো সেইটাকে আর একটু কমপ্লিট দেবো, মানে কমপ্লিটলি আর একটু ডিসক্রাইব করবো। ওখানে আমরা বলেছিলাম মানে বোঝাতে আমাদের সুবিধার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে বোর্ডের সঙ্গে ইনওয়ার্ড আর আউটওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড ধরা হয়। ম্যাক্সিমাম কেসে ইনওয়ার্ডই ধরা হয়, আউটওয়ার্ড ইনওয়ার্ডই ধরা হয়। দেখো আগের দিনও এক্সাম্পল দিয়েছিলাম, প্রবাবলি ইনওয়ার্ড। দেখো ইনওয়ার্ড দিয়েছি মানে আউটওয়ার্ড দেখাতে তোমার কোনো প্রবলেম আছে এরকম ভেবো না, যে আউটওয়ার্ডটা খুব ডিফিকাল্ট না, এরকম না। আউটওয়ার্ড বোঝালে তুমি বোঝাতেই পারো, কিন্তু এখানে কনভেনশনালি হচ্ছে ইনওয়ার্ডের জন্য অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হবে, আউটওয়ার্ডের জন্য ক্লকওয়াইজ রোটেশন হবে। আমরা এটাকে ম্যাগনেটিক ফিল্ড ডেসক্রাইব করছি, বি অ্যাক্ট করছি, এরকমভাবে ডেসক্রাইব করানো আছে। মানে ইনওয়ার্ড টু দ্য পেজ, তাহলে এটা হচ্ছে ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, ম্যাগনেটিক ফোর্স যেটা কিউ ভি ক্রস বি বলেছি, এফ এম যে ম্যাগনেটিক ফোর্স বলেছি, তার ভেক্টর ফর্মে লিখেছিলাম কিউ কনস্ট্যান্ট কোয়ান্টিটি, মানে স্কেলার কোয়ান্টিটি ছেড়ে দাও, ভি ক্রস বিটাই ডিসাইড করে দেবে ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশন। আর সেটা ডিফাইন করতে গিয়ে আমরা বলেছিলাম ফ্লেমিং লেফট হ্যান্ড রুল। ফ্লেমিং লেফট হ্যান্ড রুল, লেফট হ্যান্ডের তিনটে ফিঙ্গারকে ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার অ্যান্ড থামকে পারপেন্ডিকুলারলি স্ট্রেচ করো, কিপিং এটাকে স্ট্রেট রেখে, না সরি কিপিং কি বলে ইন্ডেক্স ফিঙ্গার স্ট্রেট। এটাই কখনো কেউ ব্যাখ্যা করতে যাবো না, এরকম করতে যাবো না। এরকম করেও অনেকে সিচুয়েশান ক্রিয়েট করে দেয়, এরকম কেউ কেউ করে, এটাকে এরকম কেউ করে দেয়, সামথিং কিছু একটা হয় কোনো একটা ওয়েতে। কিন্তু মনে রাখবে এই মানে ইন্ডেক্সটা স্ট্রেট রাখা, ইন্ডেক্সটাকে স্ট্রেট রাখাটাই হচ্ছে টার্গেট, রাইট? তো সেখানে আমি বলছি ম্যাগনেটিক ফিল্ড, এটাকে আমরা বলেছিলাম ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বি, এটাতে থাকবে। এটাতে বলবো ভেলোসিটি ভেক্টর, চার্জ পার্টিকেলের মুভমেন্ট এইদিকে, আর এটাকে বলতে পারো ফোর্স। এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, এই তিনটে দিয়ে খুব ডিফাইন্ড হবে। ম্যাগনেটিক ফিল্ড আমরা বলবো এটাতে বি, দেখতে পাবে না, এটাতে ভেলোসিটি, আর এটাতে বললাম ফোর্স। এই দুটো থাকলে আমরা ডিসাইড করবো এটা, যে এই দুটোর আগে ডিরেকশন বললে আমি বলবো ফোর্সটা তাহলে এইদিকে হবে। ওকে চলো, যেটা বলতে চাইছি যে এখানে ম্যাগনেটিক, আগের দিনে এটা বলেছিলাম, আবার রিপিট হচ্ছে ব্যাপারটা, ম্যাগনেটিক ফিল্ড ইনওয়ার্ড টু দ্য বোর্ড, রাইট? কোনো একটা চার্জ পার্টিকেল এন্টার করলো কীরকম ভাবে, কোনো একটা চার্জ পার্টিকেল এন্টার করলো এইরকম ভাবে। আমি জাস্ট বলছি যে চার্জ পার্টিকেলটা এন্টার করলো এইরকম ভাবে, তাই এইখানে যখনই ঢুকলো পার্টিকেল ম্যাগনেটিক ফিল্ডের আন্ডারে চলে গেল। এর আগের পর্যন্ত ভেলোসিটিটা ভি নিয়ে এসেছিল, কোনো প্রবলেম নেই, বা তুমি ইনিশিয়েট করে দিয়েছো ব্যাপারটাকে, রাইট? তাহলে সেই ভি ভেলোসিটিতে এন্টার করার পরে কি হলো, ম্যাগনেটিক ফিল্ডের আন্ডারে যখন চলে গেল, অবভিয়াসলি ফোর্স অ্যাক্ট করছে, মানে ভেলোসিটি মডিফাই হবে। ভেলোসিটি মডিফিকেশন আমরা কি বলতে পারি, দেখো একটা ভেলোসিটি ভেক্টর আমি যদি বলি, মানে 11-এর কনসেপ্ট যদি বলা হয়, দুটো প্রপার্টি আছে, এক হচ্ছে জাস্ট ভি লেটারটা, আর একটা হচ্ছে ওপরে অ্যারোটা, যেটা ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন বোঝায়। তাহলে অ্যারোটা ডাইরেকশন বোঝাচ্ছে, এখানে যদিও অ্যারো থেকে আমি কিছু বুঝতে পারবো না, কিন্তু অ্যারো আছে মানে ডাইরেকশন আছে, বুঝতে পারছি। তো ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন দুটোর চেঞ্জ হওয়া মানে কিন্তু ভেক্টর কোয়ান্টিটি চেঞ্জ। কোনো একটা ভেক্টর কনস্ট্যান্ট থাকতে গেলে বোথ ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন দুটোই আনচেঞ্জ রাখতে হয়। তো সেম লজিকে আমি যদি ভেলোসিটি চেঞ্জ করতে চাই, তাহলে কিন্তু দুটোই কনস্ট্যান্ট থাকলে তবেই বলবো কনস্ট্যান্ট। যদি চেঞ্জ করতে চাই তাহলে যে কোনো একটা মডিফাই করতে পারি, অ্যাট এ টাইম দুটোকে চেঞ্জ করতে পারি, কোনো একটা কিছু একটা চেঞ্জ করলে চলবে, কিন্তু ডাইরেকশন চেঞ্জটাও কিন্তু ভেলোসিটি চেঞ্জ, এই কথাটা মাথায় রাখতে হবে। যেরকম আমরা মনে আছে নিশ্চয়ই ইউনিফর্ম সার্কুলার মোশন, আজকে ওটাই ডিসক্রাইব করতে যাচ্ছি। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কনসেপ্ট ওটা হতে যাচ্ছে যে ইউনিফর্ম সার্কুলার মোশনে যদি বলি, একটা চার্জ পার্টিকেল কি ইউনিফর্ম স্পিডে রোটেট করে, স্পিড কনস্ট্যান্ট, মানে ম্যাগনিটিউড অফ ভেলোসিটি কনস্ট্যান্ট ইন কেস অফ ইউনিফর্ম সার্কুলার মোশন। ভেবে না একটা পার্টিকেল সার্কুলার পাথে মুভ করছে, যেটা ইউনিফর্ম স্পিডে একটা চার্জ পার্টিকেল সার্কুলার পাথে মুভ করছে। কি বলবো তাহলে, না পার্টিকেলটা স্পিড কনস্ট্যান্ট, স্পিড মানে কি ম্যাগনিটিউড অফ ভেলোসিটি, ডাইরেকশন কন্টিনিউয়াসলি চেঞ্জিং, তাহলে এটা ভেলোসিটি কনস্ট্যান্ট, নো magnitude of velocity, that means speed constant but velocity changing due to change of direction. আমরা জানি অলরেডি এটার ব্যাপারে অনেক কিছুই, যেটা জানি সার্কুলার মোশনে করতে গেলে কোনো একটা পার্টিকেলকে আগে সোর্স খুঁজে নিতে হবে, মানে কোনো একটা সোর্স থাকবে তবেই মোশনটা কমপ্লিট পসিবল হবে। কি না সার্কুলার পাথে মুভ করা, সার্কুলার ট্র্যাজেক্টরি ফলো করা তখনই পসিবল হবে যদি বলি যে টুয়ার্ড সেন্টার একটা ফোর্স অ্যাক্ট করে। আশা করি মনে আছে একটা সেন্ট্রিপিটাল ফোর্স বলে ডেসক্রাইব করেছিলাম, সেন্ট্রিপিটাল ফোর্স।
সেন্ট্রিপিটাল ফোর্স, আচ্ছা এইখানে ফোর্স যখন বলছি এই ম্যাগনেটিক ফোর্সের ব্যাপারে একটু ডিসকাশন আছে, আমি আসছি, তার আগে একটু বলে দিই। আচ্ছা সেন্ট্রিপিটাল ফোর্স বলতে কি বলবো, টুয়ার্ড সেন্টার একটা ফোর্স অ্যাক্ট করবে যেই কিনা এই মোশনটাকে কন্ট্রোল করবে। এই মোশন তো অটোমেটিক মোশন নয়, কেউ কোনো পার্টিকেল চাইলে অটোমেটিক্যালি এরকম ঘুরতে পারে না, এরকম পসিবল নয়। কোনো একটা ফোর্স ওর উপর অ্যাক্ট করলে তবে এটা পসিবল হয়, কোনো একটা ফোর্স ওকে ফোর্সফুলি এটা করে, রাইট? তো সেই লজিকটাই আমরা অ্যাপ্লাই করব। তার আগে একটু আরেকটা জিনিস বলার আছে, একটু ব্যাক করছি, এটা স্ক্রিনশট নিয়ে নাও দরকার পড়লে, আমি এখানে এই টপিকটাতে ফিরবো, তার আগে আমি একটু ডিসকাস করবো। দেখো আমি যদি কনসিডার করে নিই যে ম্যাগনেটিক ফোর্স এফ ইকুয়ালস টু কিউ ভি ক্রস বি, এটার ব্যাপারে ডিসকাস করতে বলেছিলাম যে এই ফোর্সটা এফ এম যে ম্যাগনেটিক ফোর্স ভেক্টর, সেটা কিন্তু পারপেন্ডিকুলার টু বোথ বি অ্যান্ড ভি, তাহলে বি এর সাথেও পারপেন্ডিকুলার অ্যান্ড এফ এম অলসো পারপেন্ডিকুলার টু ভি। দেখো বি আর ভি নট নেসেসারিলি পারপেন্ডিকুলার টু ইচ আদার, অলওয়েজ পারপেন্ডিকুলার হবে আমি বলতে পারবো না। কোনো একটা চার্জ পার্টিকেল এদিকে ম্যাগনেটিক ফিল্ড আছে, চার্জ পার্টিকেল এরকম এন্টার করবে, করতেই পারে, এটা তো ভেলোসিটি আমি কন্ট্রোল করবো, ম্যাগনেটিক ফিল্ড আমি অ্যাপ্লাই করবো, তার মাঝে তো অ্যাঙ্গেল থিটা কিছু একটা রাখতেই পারে, রাইট না? তো সেই কারণে বলছি যে থিটা 90 হবে বিটুইন বি অ্যান্ড ভি, এটা কেউ বলতে পারে না, আমি তো বলেই দিয়েছি অলরেডি কতগুলো কেস, 0 ডিগ্রি অ্যাঙ্গেল হতে পারে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল হতে পারে, 180 ডিগ্রি অ্যাঙ্গেল হতে পারে, এর মাঝেও নিশ্চয়ই অনেকগুলো কেস অ্যারাইজ করবে, আমরা সেটার ব্যাপারেও ডিসকাস করবো। তার আগে আমি বলছি যে 0 ডিগ্রি অ্যাঙ্গেল বা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, 0 ডিগ্রি বা 180 অ্যাঙ্গেল নিয়ে আমার কমপ্লিকেশন কিছু নেই, সিম্পল হয়ে গেছে, কিন্তু 90 ডিগ্রি কেসটা নিয়ে একটু ডিফিকাল্টি ফেস করছি, অনেক কিছু ডিসকাস করতে হবে, অলরেডি কিছু জিনিস ডিসকাস করেছি, আর বাকি এগুলো কিছু ডিসকাস করবো। তার আগে আমি বলি, যদি তুমি বলো যে তোমার, আচ্ছা যেটা বললাম ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ফোর্সটাও পারপেন্ডিকুলার, আবার ভেলোসিটির সাথেও পারপেন্ডিকুলার, কোনটা? ম্যাগনেটিক ফোর্সটা, ম্যাগনেটিক ফোর্স পারপেন্ডিকুলার টু বোথ ভেলোসিটি ভেক্টর অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর। ওকে চলো, এখন আমি যেটা বলতে চাইছি যে এখানে সিম্পল একটা কনসেপ্ট, ওয়ার্ক ডান বাই ম্যাগনেটিক ফোর্স, এটা আরেকটা হেডিং বলতে পারো, এটা অ্যাকচুয়ালি স্কিপ করে গেছে, ওই জিনিসটা ডিসকাস করে তবে এটা বোঝাটা ইজি হয়। ওয়ার্ক ডান এটাকে আলাদা করে হেডিং দিয়ে ইয়ে করে নাও, এটা অ্যাকচুয়ালি এই হেডিংটা চলছে, কিন্তু ওইটাকে আগে পরে কোনো একটা জায়গায় করে নাও, এটা বুঝতে একটু সুবিধা হবে। ওয়ার্ক ডান বাই ম্যাগনেটিক ফোর্স, এটা বেসিক্যালি এখানকার টপিক নয়, কিন্তু মানে পরে করলেও কোনো প্রবলেম নেই, কিন্তু বোঝার সুবিধার জন্য এটাকে এখন করে নিচ্ছি। ওয়ার্ক ডান বাই ম্যাগনেটিক ফোর্স, জেনারেল যে কোনো ম্যাগনেটিক ফোর্স, কোথাও যদি ম্যাগনেটিক ফোর্স অ্যাড করে অন মুভিং চার্জ, ম্যাগনেটিক ফোর্স অন মুভিং চার্জ, অন মুভিং চার্জ কি বলেছো বলো তো? ফোর্সের এক্সপ্রেশন, মুভিং চার্জের উপর ফোর্সের ওয়ার্ক ডান আমি বলছি, তাহলে কোনো একটা সার্টেন অ্যামাউন্টে ছোট্ট একটা ওয়ার্ক ডান বলো, ডিডব্লিউ, ছোট্ট একটা এলিমেন্টাল ওয়ার্ক বলছি, তোমার ডিডব্লিউ এক্সপ্রেশন কি আসবে? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, এটা ম্যাগনেটিক ফোর্সের ওয়ার্ক বলছো, তাহলে ম্যাগনেটিক ফোর্স ইন্টু ছোট্ট একটা ডিসপ্লেসমেন্ট ডিআর, এম ইন্টু ডিআর বলছো না? এখন আমাকে একটা জিনিস বলো, এফ এম ইকুয়ালস টু কি রেখেছো, আর ডিআর ইকুয়ালস টু বা কি লিখতে পারো না? এফ এম ইকুয়ালস টু আমি বলতে পারি কিউ ইন্টু ভি ক্রস বি, ভি ক্রস বি অলরেডি আমি ভেক্টরিক্যালি ওইদিকে ডিফাইন করে দিয়েছি জিনিসটা, অ্যান্ড ডট উইথ ডিআর, ডিআর মানে মনে আছে নিশ্চয়ই ভি ইকুয়ালস টু আমরা এটা লিখি না ডিআর ডিটি, ভেলোসিটি ভেক্টর ইকুয়ালস টু ভেক্টর আর এর ডিফারেন্সিয়েশন, ডিআর ডিটি যদি আমি লিখি তাহলে আমি ডিআর ইকুয়ালস টু লিখতে পারি বলতো না, ভি ডিটি লিখতে পারি, ভেরি গুড, পুট করো ভেলোসিটি, এখানে ভেক্টর কোনটা? ডিআর এর ডিরেকশন উইল বি অ্যালং দ্য ডিরেকশন অফ ভি ভেক্টর, তাহলে এখান থেকে আমি লিখতে পারি কিউ, কিউ স্কেলার কোয়ান্টিটি বাদ দাও, ভি ক্রস বি ডট ভি ক্রস বি ডট ভি ডিটি, বাইরের স্কেলার কোয়ান্টিটিগুলো ছাড়ো, ভেতরের ভেক্টর কোয়ান্টিটি ডট প্রোডাক্ট বলছি, কোন একটা ভেক্টর ভি ক্রস বি, এটা কোন ভেক্টর? না এটা একটা ভেক্টর যেটা কিনা এফ এম এর ডিরেকশন, মনে আছে নিশ্চয়ই যে এফ এম এর ডিরেকশন বলতে গিয়ে কিউ ইন্টু ভি ক্রস বি বলেছিলাম, সেখানে ভি ক্রস বি এই ভেক্টর কোয়ান্টিটি যে ক্রস প্রোডাক্ট, ভি আর বি এর ভেক্টর প্রোডাক্ট করে যে ডাইরেকশনটা ডিসাইড হয় সেটা হচ্ছে এফ এম এর ডিরেকশন, তাহলে ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশনটা পিওরলি আমি বলতে পারি ভেলোসিটি আর ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরের পারপেন্ডিকুলার, তাহলে আমি ক্লিয়ারলি বলতে পারি যে এফ এম और বলতে পারো কিউ ভি ক্রস ভি এর যে ক্রস প্রোডাক্ট সেই কোয়ান্টিটি যেটা কিনা এফ এম এর সঙ্গে রিলেটেড, মানে এফ এম এর ডাইরেকশনের সঙ্গে ওর ডাইরেকশন সেম হয়, সেটা ডাইরেকশন বলতে পারি পারপেন্ডিকুলার, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কনসেপ্ট, পারপেন্ডিকুলার টু বোথ বি অ্যান্ড ভি, এই যে ক্রস প্রোডাক্টটা যে কোনো এ ক্রস বি মানে হচ্ছে যে রেজাল্ট পাবো ক্রস প্রোডাক্ট সেটা পারপেন্ডিকুলার টু বোথ এ অ্যান্ড ভি, ক্রস প্রোডাক্টের রেজাল্ট অলওয়েজ পারপেন্ডিকুলার টু কম্পোনেন্ট ভেক্টরস হয় যাদের প্রোডাক্ট করছো, তো সেই লজিকে আমি বলবো ম্যাগনেটিক ফোর্স বা বেসিক্যালি এই কোয়ান্টিটিটা, এই যে কোয়ান্টিটি, এটা যদি আমি একটা ভেক্টর বলি, সাপোজ কি বলবো এ ভেক্টর আর একটা বি ভেক্টর বললে, এ ভেক্টর ডট সাপোজ স্মল এ ভেক্টর একটা বললে ডট বি ভেক্টর বললে, আমি কি বলবো না এই এ ভেক্টরের প্রপার্টি হচ্ছে
ভেলোসিটির সঙ্গে পারপেন্ডিকুলার অ্যান্ড বি এর সাথে ভেলোসিটি অলরেডি তোমার এখানে দেখা যাচ্ছে একটা, ওই ভেলোসিটি তো ডি আর মানে কি ভেলোসিটি ইন্টু ওর ভেলোসিটি, চার্জ পার্টিকেলের মোশনের যে ভেলোসিটি বলছো, তাহলে ভেলোসিটি এর সাথে ডট প্রোডাক্ট করছো কাকে, এ ভেক্টরকে। এ ভেক্টর হচ্ছে পারপেন্ডিকুলার টু বোথ ভি অ্যান্ড বি, ক্রস প্রোডাক্টের প্রপার্টি, এটা বেসিক প্রপার্টি। তাহলে বি অ্যান্ড ভি এর পারপেন্ডিকুলার, মানে বি ছাড়ো ভি এর সাথে তো পারপেন্ডিকুলার। তাহলে এই যে এ কোয়ান্টিটি বলছো, এ যে ভেক্টর কোয়ান্টিটি বলছো যেটা কিনা ফোর্সের সাথে রিলেটেড, সেটা আমি বলতে পারি পারপেন্ডিকুলার টু দ্য ভি ভেক্টর। তাহলে এইটা একটা ভেক্টর, তার সাথে ডট কার সাথে করছো, কার সাথে ডট করছো না ভি এর সাথে ডট করছো। তাহলে যার সাথেই পারপেন্ডিকুলার তার সাথে ডট করছো, তাই না? এই যে ভেক্টর কোয়ান্টিটি বলছো যেটা বি এর সাথে ভি কে ক্রস প্রোডাক্ট করেছো, তাহলে সেটা পারপেন্ডিকুলার টু ভি ভেক্টর। বি এর সাথেও পারপেন্ডিকুলার, ছেড়ে দাও, জাস্ট ভি এর সাথে তো পারপেন্ডিকুলার বলতে পারি। তাহলে ভি এর সাথে পারপেন্ডিকুলার মানে আবার ডট, মানে পুরো জিনিসটাকে ডট করছো কার সাথে না ওই ভি এর সাথে। তাহলে দুটো পারপেন্ডিকুলার ভেক্টরের সাথে ডট হয়ে যাচ্ছে না? তাহলে এই যে এ কোয়ান্টিটি মানে যেটা কিনা ভি ক্রস বি, এই এ ভেক্টর পারপেন্ডিকুলার টু ভি ভেক্টর, দ্যাট মিনস এতে ডট প্রোডাক্ট মাস 0 হবে। তাহলে ডিডব্লিউ যে কোয়ান্টিটি বলছো সেটা কিন্তু আলটিমেট 0 আসবে যখনই লিখো। এটা তো ইনস্ট্যান্টেনিয়াস কোয়ান্টিটি না, স্মল স্মল স্টেপে মুভমেন্ট। তাহলে যখনই করো ভি ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার হওয়ার জন্য ডিডব্লিউ 0 হবে, যেটা মিন করছে কি ওয়ার্ক ডান বাই ম্যাগনেটিক ফোর্স অন এ মুভিং চার্জ ইকুয়ালস টু 0। ওয়ার্ক ডান বাই এ by magnetic force on a moving charge is 0, always true, always true। যে কোনো সিচুয়েশনে, হ্যাঁ যদি আদার কোনো ফোর্স প্রেজেন্ট না থাকে, আমি ওই কারণে হেডিংটা দিলাম বাই অনলি দ্য ম্যাগনেটিক ফোর্স অন এ মুভিং চার্জ। যদি কোনো ম্যাগনেটিক ফোর্স অ্যাক্ট করে থাকে কোনো একটা মুভিং চার্জের ওপর, সেই চার্জের জন্য, সেই ফোর্সের জন্য চার্জটার ওপর ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স 0 হবে। ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা এখান থেকে আমি কি পাচ্ছি, এখান থেকে কয়েকটা কনক্লুশন পাচ্ছি। কি কনক্লুশন পাচ্ছি না, ওয়ার্ক ডান যদি আমি বলি ডিডব্লিউ ইকুয়ালস টু কি বলতে পারো, ডব্লিউ ইকুয়ালস টু আমরা কি জানি, চেঞ্জ ইন, মনে আছে, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। অ্যাকচুয়ালি এটা বলা হয় ওয়ার্ক ডান ইকুয়ালস টু, মানে ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস ইকুয়ালস টু কি, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। তো সেখানে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি যদি বলা হয় ডেল ডব্লিউ যতটা ওয়ার্ক করলে সেটা ইকুয়ালস টু কত বলবো, ডেল কেই। তাহলে ডেল ডব্লিউ যদি 0 হয় কাইনেটিক এনার্জি 0 হবে, ডেল কেই 0, সরি ডেল ডব্লিউ যদি 0 হয় ডেল কেই 0 হবে, কাইনেটিক এনার্জি নো চেঞ্জ। ডেল কেই মানে কি, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু ওয়ার্ক ডান 0 মানে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি 0। চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি 0 মানে কি বলতে চাইছো, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি 0 এটা কি মিন করছে না, কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। চেঞ্জ হচ্ছে না মানে কি বোঝায়, কনস্ট্যান্ট বলতে পারবো, বুঝতে পারলে কি বললাম, কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট বলতে কি বলবো না, হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার ইকুয়ালস টু কনস্ট্যান্ট। হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার কনস্ট্যান্ট মানে ভি স্কোয়ার ইকুয়ালস টু কনস্ট্যান্ট। বাট এই ভিটা কি, এটা তো স্পিড, তাহলে ভি মিনস স্কেলার ভি, স্পিড কনস্ট্যান্ট। একটা চার্জ পার্টিকেলের স্পিড রিমেইন কনস্ট্যান্ট ইন এ ম্যাগনেটিক ফিল্ড। একটা ম্যাগনেটিক ফিল্ডে চার্জ পার্টিকেল এন্টার করলে অলওয়েজ ওর স্পিড কনস্ট্যান্ট থাকে। তার মানে আমি বলবো একটা পার্টিকেলের উপর ফোর্স অ্যাক্ট করছে, একটা পার্টিকেলের উপর ফোর্স অ্যাক্ট করছে, ম্যাগনেটিক ফোর্স তো অ্যাক্ট করছে না, তুমি বললে না ম্যাগনেটিক ফোর্স তো 0 একটা পার্টিকুলার সিচুয়েশন 0 ডিগ্রি অ্যাঙ্গেলে, কিন্তু অলওয়েজ তো এটা ট্রু নয়। তাহলে ম্যাগনেটিক ফোর্স অ্যাক্ট করছে দিয়ে বলছে কোনো ওয়ার্ক করলো না কেন, কারণ 11 হচ্ছে ওয়ার্ক ডানে চ্যাপ্টারে শিখেছিলাম ওয়ার্ক ডান উইল বি 0 ইফ ফোর্স ইজ পারপেন্ডিকুলার টু দ্য ডিসপ্লেসমেন্ট। এটাও সেম একটা এক্সাম্পল, ওখানে অ্যাকচুয়ালি এই ফোর্সের ব্যাপারে ডিসকাশন হয়নি বা তখনও শেখনি, এই কারণে এক্সাম্পল, এটা একটা আইডিয়াল এক্সাম্পল বলতে পারি, খুব মানে স্টেবল একটা কন্ডিশন বলতে পারো, যেটা অলওয়েজ ট্রু, ইনস্ট্যান্টেনিয়াস রিলেশন, যে অলওয়েজ ম্যাগনেটিক ফিল্ড, magnetic force will be perpendicular to velocity vector, that means work done by the magnetic force will be 0. ওকে, এবার আমরা যেটা বলতে চাইছি এই যে ভেলোসিটি ভেক্টর কনস্ট্যান্ট, এটা কি মিন করছে না স্পিড কনস্ট্যান্ট, এটা কি মিন করছে না স্পিড না ভেলোসিটি, স্পিড কনস্ট্যান্ট, ভি মানে স্পিড বলছি, যদি ভেক্টর বলতাম তবে এটা বলতাম। কেন আমি বলছি এটার ব্যাপারে ডিসকাশন করতে হবে। কাইনেটিক এনার্জি রিমেইন কনস্ট্যান্ট মিনস স্পিড রিমেইন কনস্ট্যান্ট, স্পিড রিমেইন কনস্ট্যান্ট বলতে কি বোঝাচ্ছে, কেন আমি ভেলোসিটি বলছি না, তার আগে আমি বলে দিই ফোর্স অ্যাক্ট করছে মানে নিশ্চয়ই কোনো না কোনো ওয়েতে ভেলোসিটি চেঞ্জ আছে, স্পিড চেঞ্জ নাও হতে পারে, ভেলোসিটি চেঞ্জ হতে পারে, যেটা আমি বলেছিলাম সার্কুলার মোশন। এটা এক্সাম্পল এখন ক্যারি করছি, এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। চলো ব্যাক করছি, থিটা ইকুয়ালস টু 90 এর আন্ডার হেডিংটা স্টার্ট করেছিলাম, থিটা ইকুয়ালস টু কত 90 ডিগ্রি, এটার আন্ডারে সেকেন্ড অ্যাঙ্গেলের উপর ডিপেন্ডেন্স এটা বলেছিলাম। তো এইটাতে আমরা বললাম যে থিটা ইকুয়ালস টু যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি অ্যাঙ্গেল যদি হয় কার সাথে, ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর অ্যান্ড ভেলোসিটি ভেক্টর। ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর কেমন, এরকম
ইনওয়ার্ড টু দ্য বোর্ড এরকম বলবো, কোনটা এরকম, আর তোমার মোশনটা কীরকম এরকম, নেগেটিভ না, এই যে মোশনটা এরকম আর ম্যাগনেটিক ফিল্ড কীরকম এরকম, বুঝতে পারছো, এই যে এরকম। তাহলে এখানে আমি বলতে পারি যে থিটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে থিটা 90 মানে কি, ফোর্স ম্যাক্সিমাম, ফোর্সের ব্যাপারটা ক্লিয়ার করে নাও। এফ এম কত হবে, এফ এম ম্যাগনেটিক ফোর্স কত, কিউ ভি বি সাইন 91, কিউ ভি বি সাইন থিটা, সাইন 91 হয়ে গেছে। চলো এখন কথাটা হচ্ছে যে যদি এরকম একটা ফিল্ডে, যেটা বুঝাচ্ছি, এরকম একটা ফিল্ডে যদি চার্জ পার্টিকেল এন্টার করে, ফার্স্ট টাইম আমরা ডিরেকশন নিয়ে এবার অ্যানালাইজ করছি, মনে আছে লেফট হ্যান্ড ফ্লেমিং লেফট হ্যান্ড রুল বলেছে ম্যাগনেটিক ফিল্ড ডাউনওয়ার্ড যেরকম থাকবে সেরকম আগে ইন্ডিকেট করো, ইনওয়ার্ড টু দ্য বোর্ড, তোমার ইন্ডেক্স একদম তুমি তো কপিতে করবে, তাহলে কপির এরকম পারপেন্ডিকুলারলি হোল্ড করো, যেরকমভাবে তুমি দেখছো তোমার ড্রয়িং যেরকম হবে। ইনওয়ার্ড টু দ্য বোর্ড, চার্জ পার্টিকেলের মোশন বলছো টুয়ার্ডস রাইট, তোমার রেসপেক্টেড রাইটের দিকে, টুয়ার্ডস রাইট, তাহলে ফোর্স কোন দিকে, আপওয়ার্ড। আমরা আগের দিন এটা বুঝিয়েছিলাম। তাহলে ফোর্সটা ঢোকার সঙ্গে সঙ্গে একটা ফোর্স এক্সপিরিয়েন্স করলো চার্জ পার্টিকেলটা, যেটা আপওয়ার্ড বললাম, এফ এম ম্যাগনেটিক ফোর্সটা আপওয়ার্ড বললাম। যেই চার্জ পার্টিকেলটার উপর ফোর্স অ্যাক্ট করলো, তুমি ভাবো চার্জ পার্টিকেল এরকম এন্টার করলো, তাকে কেউ আপওয়ার্ড এরকম ফোর্স দিল, তাহলে কি হবে, মুখটা উঁচু হয়ে যাবে না, মানে ওর তো লম্বা কোনো পার্টিকেল নয়, জাস্ট পার্টিকেলটা এইদিকে একটু ডেভিয়েট করে যাবে, এইদিকে যদি ফোর্স অ্যাক্ট করে এই মোশনটার এই যে ভেলোসিটিটা ছিল, ডিরেকশন ম্যাগনিটিউড দুটোই বলছি, সেটা চেঞ্জ করে এরকম। কিন্তু এরকম হওয়ার সঙ্গে সঙ্গে ফোর্সের ডিরেকশনটাও চেঞ্জ হয়ে গেল, ম্যাগনেটিক ফিল্ড অ্যাজ ইউজুয়াল এরকম আছে, কিন্তু এই যে ভেলোসিটি ভেক্টরটা একটু ক্যাপচার হয়ে উপরে উঠে গেল না, এই মিডল ফিঙ্গার যেটা বলছো, মিডল ফিঙ্গারটা দেখো একটু এদিকে উঠে গেল, সঙ্গে সঙ্গে ফোর্সটা কীরকম এরকম হয়ে গেল, পারপেন্ডিকুলার টু এটা, আবার বলছি এটার সাথে পারপেন্ডিকুলার, দেন এদিকে আবার ডেভিয়েট করলো, এদিকে ডেভিয়েট করার সঙ্গে সঙ্গে কী বলবো, আবার যেহেতু ফোর্স অ্যাক্ট করলো, এই ইনস্ট্যান্টে পার্টিকেল আবার মুখ ফেরাবে এইদিকে, আবার আগের দিন বলেছিলাম, এটা রিপিট করছি। যাই হোক, এরকমভাবে চার্জ পার্টিকেলটা কন্টিনিউয়াস এই প্রসেসটা চলতে থাকবে, বাট প্রত্যেকটা ইনস্ট্যান্টে যেহেতু আমি বলে দিয়েছি ফোর্স ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু দ্য ভেলোসিটি ভেক্টর, ফোর্স ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু দ্য ভেলোসিটি ভেক্টর, এই কারণে আমি বলতে পারি ডিসপ্লেসমেন্টের সঙ্গে ভেলোসিটি যেদিকে হচ্ছে ইনস্ট্যান্ট ডিসপ্লেসমেন্ট ওইদিকে, তাহলে ডিসপ্লেসমেন্টের সঙ্গে ফোর্সটা পারপেন্ডিকুলার, ওয়ার্ক ডান 0 হচ্ছে। তাহলে ফোর্সের কাজটা কি এখানে, পিওরলি ডাইরেকশন চেঞ্জ করা, কোনো ম্যাগনিটিউড চেঞ্জ করছে না। ওই কারণে আমি বললাম যে ম্যাগনেটিক ফিল্ডে যদি চার্জ পার্টিকেল পারপেন্ডিকুলারলি এন্টার করে, থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি হয়, দেন স্পিড রিমেন কনস্ট্যান্ট, ভি স্পিড রিমেন কনস্ট্যান্ট, ভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, স্পিড কনস্ট্যান্ট থাকবে, বাট ভেলোসিটি কনস্ট্যান্ট থাকবে না, কারণ ডাইরেকশন চেঞ্জ। তাহলে এখানে ফোর্সের অ্যাক্টিভিটি কি, অনলি ডাইরেকশন চেঞ্জ করা, তাহলে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, কিন্তু ভেলোসিটি ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন দুটোকে কম্বাইন করে, তো তাহলে সেখানে ম্যাগনিটিউড চেঞ্জ হচ্ছে না, বা ডাইরেকশন চেঞ্জ হচ্ছে, তাহলে ডাইরেকশন চেঞ্জ হচ্ছে মানে স্পিড চেঞ্জ হচ্ছে বলতে পারি, ভেলোসিটি চেঞ্জ হচ্ছে বলতে পারি। তাহলে ভেলোসিটি চেঞ্জিং যেহেতু ফোর্স অ্যাক্ট করছে, কি করে বলতে পারো যে ফোর্স অ্যাক্ট করছে কিউভিবি ফাইনাইট অ্যামাউন্টের, তারপরেও বলছো ফোর্স অ্যাক্ট করছে, ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, অবভিয়াসলি ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, বাট ডাইরেকশন চেঞ্জ হয়ে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, ম্যাগনিটিউড চেঞ্জ না হয়ে, অনলি স্পিড কনস্ট্যান্ট রেখে, যেটা আমরা কিন্তু সার্কুলার মোশন কেন বললাম, কারণ এটা অ্যানালাইজ করে বলছি, প্রতিটা ইনস্ট্যান্টে এরকম হবে, একটু বাঁকবে, আবার ফোর্সটার সঙ্গে সঙ্গে যেই মোশন চেঞ্জ, সঙ্গে সঙ্গে ফোর্সটা অ্যাডজাস্ট করে ডাইরেকশন চেঞ্জ, যেই ডাইরেকশন চেঞ্জ আবার বেঁকে গেল, ফোর্সটা অ্যাক্ট করার সঙ্গে সঙ্গে ডেভিয়েশন সঙ্গে সঙ্গে এটা, আবার ডেভিয়েশন তো এটা, প্রতিটা ইনস্ট্যান্টে এই জিনিসটা হতে পার্টিকেল আবার ডেভিয়েশন, তো ফোর্স এদিকে, আবার ডেভিয়েশন, তো ফোর্স এদিকে, এরকমভাবে চলতে থাকবে কন্টিনিউয়াস। কী হবে বলো তো, এটা যদি ম্যাগনেটিক ফিল্ড এইসব জায়গায় আরও প্রেজেন্ট থাকে, এই জিনিসটা খুব ডিফিকাল্ট, ম্যাগনেটিক ফিল্ড এইসব জায়গায় রাখা, কেন বলছি বুঝতে পারছো না। তাহলে কী হবে, প্রতিটা ইনস্ট্যান্টে এই জিনিসটা চলতে থাকবে, কন্টিনিউয়াস একটা সার্কুলার পাথ ডিসক্রাইব করবে, ব্যাপারটা কেমন হবে, এখানে ট্যানজেন্সিয়াল ঢুকলো, এরকম, এইখানে ম্যাগনেটিক ফিল্ড স্টার্ট হলো ধরে নাও, এখান থেকেও টার্ন করে চলে এলো এই পর্যন্ত, ভেরি গুড, কোনো প্রবলেম নেই, অতটা লম্বা হবে না, এই হোক এরকম বলছি, এই পর্যন্ত। এবার তুমি বলছো আমার তো ম্যাগনেটিক ফিল্ড খতম, ও তো স্টার্ট করেছিল কোথা থেকে, এখান থেকে, ম্যাগনেটিক ফিল্ড আমার স্টার্টটা হয়েছিল এখান থেকে, তাহলে এখান থেকে যদি ম্যাগনেটিক ফিল্ড স্টার্ট হয়, তাহলে আমি ক্লিয়ারলি বলতে পারি যে ও এখানে পৌঁছানোর পরে ম্যাগনেটিক ফিল্ড এন্ড, তাহলে তো ও স্ট্রেট বেরিয়ে যাবে, আর তো কোনো চেঞ্জ আসবে না, তাহলে এরপরে ম্যাগনেটিক ফিল্ড আরও প্রেজেন্ট রাখতে হবে তোমাকে, কিন্তু প্রবলেমটা এখানেই যে এখানে ম্যাগনেটিক ফিল্ডে এন্টার করলো, ম্যাগনেটিক ফিল্ড তো যতক্ষণ না এন্টার করছে ততক্ষণ ডেভিয়েশন স্টার্ট হবে না,
ম্যাগনেটিক ফিল্ডে যখনই এন্টার করলো তুমি কি বলবে, তখন থেকে ডেভিয়েশন স্টার্ট হলো। তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড এন্ড মানে স্ট্রেট বেরিয়ে যাবে, আর ফোর্স নেই ফার্দার, তাহলে স্ট্রেট আনডেভিয়েটেড মোশন হবে। তাহলে সেইটার জন্য বলছি যে এইসব জায়গায় তোমাকে যদি ম্যাগনেটিক ফিল্ড রাখতে হয় সেটা একটু কমপ্লিকেটেড প্যাটার্নে ম্যাগনেটিক ফিল্ড বানাতে হবে, যেটা এরকম বলছি। এইসব জায়গায় তুমি ঢুকিয়ে নেবে ঠিক আছে, এমন একটা জায়গায় ঢুকাবে যেখানে ম্যাগনেটিক ফিল্ড যেন এরকমভাবে আছে, এখানে ম্যাগনেটিক ফিল্ড নেই যেন, এইরকম রিজিয়নে ম্যাগনেটিক ফিল্ড আছে যেন বলছি। ক্লিয়ার হলো কি ব্যাপারটা? এরকম রিজিয়নে ম্যাগনেটিক ফিল্ড মানে ঢোকানোর জায়গাটা যেন একটু এরকম টাইপের থাকে। ক্লিয়ার হলো ব্যাপারটা? তবে আমি বলবো চার্জ পার্টিকেল এরকম ঢুকে যাবে, তাও ব্যাপারটা যদিও খুব ডিফিকাল্ট, যদিও খুবই ডিফিকাল্ট এরকম। ক্লিয়ার হলো কি? যেখানে ঘুরবে সেখানে অলওয়েজ ম্যাগনেটিক ফিল্ড প্রেজেন্ট থাকতে হবে। এই জায়গাটা এন্টার করে যাওয়া স্লাইটলি ম্যাগনেটিক ফিল্ড বাইরে দিয়ে ঢুকে গেল, তুমি ভাববে এখান থেকে ঢুকালে প্রবলেম কি, এখান থেকে ঢুকলে তো এদিক দিয়ে বেরিয়ে যেত, এখান দিয়ে ঢুকালে এমন হলো যেন ম্যাগনেটিক ফিল্ডটা এই কমপ্লিট নিয়ারলি অলমোস্ট। যদিও ব্যাপারটা খুব ডিফিকাল্ট, মানে এরকম ব্যাপারটা কমপ্লিটলি করা, কারণ হচ্ছে তুমি যেটা বুঝতে পারছো আশা করি যে এই জায়গাটা এন্টার করলে ঠিক আছে, তাও তো একটা লিকেজ থেকে যাচ্ছে, এখানে তো ম্যাগনেটিক ফিল্ডে বাইরে থেকে গেল, এই জায়গাটা বেরোনোর সঙ্গে সঙ্গে তো এরকম চলে যাবে, রাইট? আর ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছে না। যাই হোক, আমি আইডিয়ালি এটা যদি কনসিডার করে নিই যে কোনোভাবে এটা ক্রিয়েট করা পসিবল, তবে আমি বলতে পারি এই জিনিসটা হবে এরকমভাবে। ক্লিয়ার হলো? তুমি ফোর্সের ডিরেকশন দেখে ডিসাইড করবে যে কোন ডিরেকশনে টার্ন করবে। এখন আমি এই জিনিসটাই যদি ডট ডট একটা ম্যাগনেটিক ফিল্ড বলতাম, ধরে নাও এখানে একটা ম্যাগনেটিক ফিল্ডটা ডট ডট দিয়ে ডিনোট করছি, মানে যেখানে বোঝানো হচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ডটা আউটওয়ার্ড অফ দ্য বোর্ড যদি ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্ট করে, তাহলে ক্লিয়ারলি আমি বলতে পারি যে আউটওয়ার্ড অফ দ্য বোর্ডের জন্য একটা চার্জ পার্টিকেল এরকম এন্টার করলে কোন দিকে টার্ন নেবে, ফার্স্ট টাইম একবার ডিসাইড করে দিলে তারপরে তুমি বুঝে যাবে যে ওইরকমই হতে থাকবে। ধরে নাও ম্যাগনেটিক ফিল্ডটা আউটওয়ার্ড, কীরকম বলবো তোমার দিকে, এরকম আউটওয়ার্ড। মোশন কোন দিকে দেখতে থাকো, এই যে চার্জ পার্টিকেল এরকম বললাম। ফোর্স কোন দিকে, ডাউনওয়ার্ড, ফোর্স ডাউনওয়ার্ড, দেখতে পাচ্ছ আশা করি। বোর্ডের দিকে, বোর্ড থেকে অ্যাওয়ে বলবো, বোর্ডের পারপেন্ডিকুলার বাট বোর্ড থেকে অ্যাওয়ে। মোশন কোন দিকে, এই যে ফোর্স কোন দিকে, ডাউনওয়ার্ড। তাহলে ডাউনওয়ার্ড যদি ফোর্স অ্যাক্ট করে আমি ক্লিয়ারলি বলতে পারি পার্টিকেল মুখ ফেরাবে কোন দিকে, এদিকে, আর সঙ্গে সঙ্গে এরকম টার্ন করবে। ক্লিয়ার হলো? তাহলে আমি বলতে পারি ইনওয়ার্ড টু দ্য বোর্ড যদি ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্ট করে চার্জ পার্টিকেলের টার্নিং কেমন হবে, চার্জ পার্টিকেলের মোশনটা এরকম ক্লকওয়াইজ। ইনওয়ার্ড টু দ্য বোর্ড যদি ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্ট করে, তাহলে আমি বলবো চার্জ পার্টিকেলের মোশন উইল বি অ্যান্টি ক্লকওয়াইজ। ইনওয়ার্ড টু দ্য বোর্ড যদি ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্ট করে, সেখানে আমি বলবো মোশন অফ দ্য চার্জ পার্টিকেল উইল বি অবভিয়াসলি সার্কুলার হতে গেলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তো লাগবেই, ম্যাগনেটিক ফিল্ড পারপেন্ডিকুলার, এখানে পার্টিকেল এরকম এন্টার করবে, ঠিকই আছে। কিন্তু এটা ক্লকওয়াইজ কি অ্যান্টি ক্লকওয়াইজ? ইনওয়ার্ড হলে মনে রাখবো এই যে ফার্স্ট টাইম ফোর্সটা দেখে নাও, ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড, পার্টিকেলের মোশন এরকম, ক্লিয়ার? এরকম আপওয়ার্ড, তাহলে মোশনটা এরকম স্টার্ট হলো। এই যে আপওয়ার্ড করা মানে কি, পার্টিকেলটা এরকমভাবে এদিকে ফোর্স অ্যাক্ট করলে কিরকম, এরকম ডিমিট করবে। ক্লিয়ার হয়ে গেছে না? তো এইভাবে পার্টিকেলটা রোটেট করবে অ্যান্টি ক্লকওয়াইজ ফর ডাউনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড। হ্যাঁ, অবভিয়াসলি আমি সবই ডিসকাস করছি পজিটিভ চার্জের জন্য, এটা সবই ডিসকাস করছি পজিটিভ চার্জের জন্য। নেগেটিভ চার্জের জন্য আর একটা এক্সট্রা ফ্যাক্টর আসবে। আমি বলেছিলাম আগের দিন যে এরকম ম্যাগনেটিক ফিল্ডের জন্য এরকম মোশন হলেও ইলেকট্রন বা নেগেটিভ কোনো চার্জ পার্টিকেল হলে এরকম ফোর্স না হয়ে উল্টো দিকে ফোর্স হবে। তখন তুমি বলবে এই ডাউনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ডে চার্জ পার্টিকেল, ডাউনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ডে মানে ইনওয়ার্ড টু দ্য বোর্ড, ডাউনওয়ার্ড না, ইনওয়ার্ড টু দ্য বোর্ড ম্যাগনেটিক ফিল্ডে চার্জ পার্টিকেল লেফট টু রাইট এন্টার করলে রোটেট করবে কোন দিকে, এটার মতো। যদি ইলেকট্রন হয়, নেগেটিভ চার্জ পার্টিকেল হয়, সব কিছু উল্টো উল্টো হবে। পজিটিভ চার্জের ডিসকাশন আমি করছি, নেগেটিভ চার্জ বলে সবসময় খেয়াল রাখতে হবে। যদি বলে দেয় ইলেকট্রন, সঙ্গে সঙ্গে মাথায় রাখতে হবে যেটা কিন্তু অপোজিটলি রোটেট করবে। এখন আমি জাস্ট এইটার ডিসকাশন করতে চাইছি যে এই পার্টিকেলটা তাহলে ইউনিফর্ম একটা সার্কুলার মোশন, পিওরলি বলবো যে থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি যদি হয়, ইউনিফর্ম সার্কুলার মোশন, এটাতে কি হবে? ইউনিফর্ম সার্কুলার মোশনে কি হয় না, স্পিড রিমেন আনচেঞ্জড, স্পিড কনস্ট্যান্ট বাট ডাইরেকশন কন্টিনিউয়াসলি চেঞ্জিং। আর এখানে একটা ফোর্স অ্যাক্ট করতে হয় যে কিনা ওকে কন্ট্রোল করে। কি ফোর্স অ্যাক্ট করছে এখানে আমি বলবো সেন্ট্রিপিটাল ফোর্স। কোন ফোর্স? আমরা 11-এ পড়াশোনা করেছিলাম সেন্ট্রিপিটাল ফোর্স বলে কিছু ফোর্স হয় না, কোনো একটা ফোর্স সেন্ট্রিপিটাল ফোর্স হয়ে যায়, কেউ একজন সেন্ট্রিপিটালের কাজ করে দেয়। তাহলে এখানে আমি বলবো ম্যাগনেটিক ফোর্সটা হচ্ছে আমার এখানে রিকোয়ার্ড সেন্ট্রিপিটাল ফোর্স প্রোভাইড করছে, যেটা কিনা ওকে রোটেট করাবে। ক্লিয়ার হয়ে গেছে? চলো, এখানে আমি বলছি যে ম্যাগনেটিক ফোর্স উইল প্রোভাইড দ্য রিকোয়ার্ড সেন্ট্রিপিটাল ফোর্স টু রোটেট দ্য চার্জ পার্টিকেল ইন দ্য ম্যাগনেটিক ফিল্ড। তাহলে ক্লিয়ারলি আমি বলতে পারি যে ম্যাগনেটিক ফোর্স যেটা বলছো সেটা হচ্ছে রিকোয়ার্ড সেন্ট্রিপিটাল ফোর্স প্রোভাইড করছে। কত বলেছো? 90 ডিগ্রি অ্যাঙ্গেল বলেছো, মানে কিউভিবি বলবে। আর রিকোয়ার্ড সেন্ট্রিপিটাল ফোর্স আমি আগেও বলে দিয়েছি, সেন্ট্রিপিটাল ফোর্স কত হয় এম মাসের চার্জ পার্টিকেলকে রোটেট করাতে গেলে, mv স্কয়ার বাই আর। এটা হচ্ছে নিডেড, বেসিক নিড একটা চার্জ পার্টিকেলকে সার্কুলার পাথে, চার্জ পার্টিকেল না, কোনো পার্টিকেলকে রোটেট করাতে গেলে। তাহলে কি লিখবো? mv স্কয়ার বাই আর। এখান থেকে আমি অনেক কটা কোয়ান্টিটি ডিসক্রাইব করতে পারি। 1 নম্বর, কতটা রেডিয়াসে রোটেট করবে,
কতটা রেডিয়াসে রোটেট করবে ওটা, একবার রোটেট করতে কতটা টাইম নেবে, কত ফ্রিকোয়েন্টলি রোটেট করবে, মানে সব কিছু পরপর রিলেটেড চলে আসবে। ফার্স্ট যে কোয়ান্টিটি আসবে সেটা হচ্ছে রেডিয়াস অফ দ্য সার্কুলার অরবিট অফ এ চার্জ পার্টিকেল ইন এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড এন্টারিং পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড। থিটা যদি 90 ডিগ্রি হয় তবে ডিসক্রাইব করতে পারি এটার জন্য। চলো ফার্স্ট জিনিস যেটা হচ্ছে আমি বলবো যে রেডিয়াস অফ সার্কুলার পাথ। রেডিয়াস অফ সার্কুলার পাথ কখন কোনটা আমরা ডিসকাস করছি, থিটা 90 ডিগ্রি, তবে পার্টিকেলটা সার্কুলার পাথে ডিসক্রাইব করবে অ্যান্ড সেই সার্কুলার পাথের রেডিয়াস বলছি, রেডিয়াস অফ সার্কুলার। সার্কুলার অরবিটের রেডিয়াস কি বলবো না, এটার ব্যাপারে যদি ডিসকাস করি, এটা হচ্ছে আমার একদম ফান্ডামেন্টাল কন্ডিশন, এখান থেকে সব কিছু পেয়ে যাবে, সব কিছু পাবো। চলো ফার্স্ট বলো, এখান থেকে আমি কাটতে পারি কি, ভি কেটে দিতে পারি, তাহলে কি দাঁড়ালো বলো তো, না কিউ ইন্টু বি ইকুয়ালস টু এম ভি বাই আর, আর তো দেখাই যাচ্ছে একদম, আর ইকুয়ালস টু কি হলো এম ভি বাই কিউ বি, এম ভি বাই কিউ বি। রেডিয়াস অফ দ্য সার্কুলার অরবিট উইল বি লাইক দিস, মাস অফ দ্য চার্জ পার্টিকেল, মুভিং চার্জ পার্টিকেলটা যেরকম ভাবে এন্টার করলো, ধরে নাও এরকম ভাবে চার্জ পার্টিকেলটা এন্টার করলো ফার্স্ট টাইম, এরকম ভাবে চার্জ পার্টিকেলটা এন্টার করলো ভি স্পিডে, কিউ চার্জের কোনো পার্টিকেল এম মাসে কিউ চার্জের পার্টিকেল ভি স্পিডে এন্টার করলো, তারপর রোটেট করলো একটা আর রেডিয়াসের সার্কুলার অরবিট। এই রেডিয়াস অফ দ্য সার্কুলার অরবিট যেটা বলছি, এই রেডিয়াস অফ দ্য সার্কুলার অরবিট যেটা বলছি এম ভি বাই কিউ পি, মাস অফ দ্য চার্জ পার্টিকেল, ভি ভেলোসিটি অফ দ্য চার্জ পার্টিকেল, কিউ চার্জ অফ দ্য চার্জ পার্টিকেল, বি ম্যাগনেটিক ফিল্ড, প্রেজেন্ট ম্যাগনেটিক ফিল্ড কতটা। হ্যাঁ অবভিয়াসলি আমি ফার্স্ট বলিনি ম্যাগনেটিক ফিল্ডে কিন্তু ইউনিফর্ম হতে হবে, কারণ ফোর্সটা না হলে তো ভ্যারি করতে থাকবে ম্যাগনেটিক ফিল্ডটা, ফোর্স কনস্ট্যান্ট থাকবে, এই কন্ডিশন যে ম্যাগনেটিক ফিল্ড কনস্ট্যান্ট, বাকি সব কোয়ান্টিটি কনস্ট্যান্ট থাকবে। ওকে ফার্স্ট আমি যেটা বলছি যে এখানে, আচ্ছা এখানে একটা কোয়ান্টিটি ডিফাইন করতে পারি যেটা হচ্ছে স্পেসিফিক চার্জ। স্পেসিফিক চার্জ কি বলতো না, স্পেসিফিক চার্জ এমন কোয়ান্টিটি, এটা দিয়ে তুমি কিছু পার্টিকেলকে ডেসক্রাইব করতে পারো, যেরকম মানে পার্টিকেলকে ডেসক্রাইব করতে পারো বলতে ডিস্টিংগুইশ করতে পারি, আইডেন্টিফাই করতে পারি। যেরকম এক্সাম্পল দিই, ইলেকট্রনের চার্জ কত ই, জাস্ট ম্যাগনিটিউড যদি বলি, পজিট্রন যদি বলা হয় ইলেকট্রনের চার্জের ইকুয়াল মাস কিন্তু ইলেকট্রনের মতো, প্রোটনের চার্জ কত প্লাস ই, ইলেকট্রনের চার্জের মতো কিন্তু মাসটা অনেকটা বেশি। তাহলে মাস চার্জের রেশিও যদি আমি বলে দিই, এটা যদি কোনো একটা স্পেসিফিক কোয়ান্টিটি হয়, যে কোনো একটা চার্জ পার্টিকেলের একটা ক্যারেক্টারিস্টিক, সেখান থেকে কিন্তু আমি বুঝতে পারবো যে ইলেকট্রনের কি বলছি স্পেসিফিক চার্জ, যেটাকে কি না কিউ বাই এম বলছি, চার্জ বাই মাস, এই কোয়ান্টিটিটা এখানে ইউজ করতে পারি, স্পেসিফিক চার্জ এইটা। তাহলে স্পেসিফিক চার্জ যদি আমি কিছু একটা বলি, কে কিউ বললাম, কিছু একটা কে কিউ যদি বলি, জাস্ট আমি অ্যাজিউম করলাম, তাহলে এখানে বলতে পারি নিচে না, এটা কিউ বাই এমটাকে উল্টো করে দাও, এম বাই কিউ আছে মানে উল্টো করে আমি নিচে লিখতে পারি, তাহলে কে কিউ বলো, কে কিউ বি। তাহলে আমি বলতে পারি স্পেসিফিক চার্জ যেরকম থাকবে, আচ্ছা এস কিউ বলো, স্পেসিফিক চার্জ এস কিউ যদি বলি, তাহলে স্পেসিফিক চার্জ যদি কারোর এস হয়, তাহলে সেই কোয়ান্টিটি থেকে আমি ডেসক্রাইব করতে পারি যে স্পেসিফিক চার্জ যার যত বেশি হবে রেডিয়াস তত কম হবে, স্পেসিফিক চার্জ যত কম হবে তত বেশি রেডিয়াস হবে। আরও একটা জিনিস বলতে পারি, একই মাসের একই ভেলোসিটিতে এন্টারিং কোনো পার্টিকেল চার্জ যত কম তত রেডিয়াস বেশি, একই চার্জের একই মাসের পার্টিকেল যত বেশি ভেলোসিটিতে এন্টার করবে তত বেশি রেডিয়াস, মানে জাস্ট ফ্যাক্টরগুলো আমি বলবো প্রপোর্শনালিটি কি ইনভার্সলি প্রপোর্শনাল, সেটার উপর ডিপেন্ড করে রেডিয়াসটা ডিসাইড হবে। ক্লিয়ার হয়ে গেছে না? আচ্ছা এখানে আমি কতগুলো জিনিস আরও বলতে পারি, মানে এই ফ্যাক্টরটাই আরও অনেক ওয়েতে ঘুরিয়ে ফিরিয়ে পড়তে পারি। ফার্স্ট ফ্যাক্টর কেউ এটাকে চাইলে স্পেসিফিক চার্জ দিয়ে কেউ ডিফাইন করতে পারে, কেউ চাইলে কী বলতে পারে লিনিয়ার মোমেন্টাম দিয়ে, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস একদম দেখাই যাচ্ছে, আর ইকুয়ালস টু কি বলতে পারি পি বাই কিউবি, পি ইজ দ্য লিনিয়ার মোমেন্টাম, পি ইকুয়ালস টু লিনিয়ার মোমেন্টাম মানে এম ইন্টু ভি, মাস ইন্টু ভেলোসিটি লিনিয়ার মোমেন্টাম। আচ্ছা এটা তো মনে আছে নিশ্চয়ই কাইনেটিক এনার্জি কারোর যদি হয়, কে ইকুয়ালস টু কত লিখবো, পি স্কয়ার বাই 2m, হাফ এম ভি স্কয়ার, মনে আছে নিশ্চয়ই হাফ এম ভি স্কয়ারটা কি লিখতাম, পি স্কয়ার বাই 2m। তাহলে এখান থেকে আমি লিখতে পারি আর যেটা রেডিয়াস হবে সেটাকে পি যদি ইউজ করো, তাহলে এখান থেকে কি লিখতাম 2m কে রুট ওভার 2m কে, তাহলে রুট ওভার 2m কে টাইম অফ কিউবি বাই নিচে কিউবি, সরি ক্লিয়ার হয়েছে? তাহলে রেডিয়াস অফ সার্কুলার অরবিট আমি বলতে পারি যে 2m কে রুট ওভার বাই কিউবি, এটার উপর ডিপেন্ডেন্স বলতে পারো, এটার উপর অনেক ডিপেন্ডেন্স আমি বলতে পারি, এটাও একটা ফ্যাক্টর বলতে পারি, যেখানে কাইনেটিক এনার্জি মাস, মানে ব্যাপারটা হচ্ছে ডিফারেন্ট ফ্যাক্টর দিয়ে এক্সপ্রেস করছি, মাস ভেলোসিটি চার্জ, একই ম্যাগনেটিক ফিল্ড ধরে নাও,
মাস কাইনেটিক এনার্জি চার্জ বলছি, লিনিয়ার মোমেন্টাম চার্জ বলছি, ম্যাগনেটিক ফিল্ড এরকম আমরা ডিসক্রাইব করতে পারি। যেটা আগের দিন ডিসকাস করেছিলাম যে কোনো একটা সার্টেন পোটেন্সিয়াল দিয়ে সার্টেন পোটেন্সিয়ালের অ্যাক্রসে কোনো একটা চার্জ পার্টিকেলকে অ্যাক্সিলারেট করাচ্ছি, আলফা পার্টিকেলকে অ্যাক্সিলারেট করালাম, প্রোটনকে অ্যাক্সিলারেট করালাম, দুজনের ভেলোসিটি রেশিও কী হবে বা ফোর্স এক্সপিরিয়েন্সের রেশিও কী হবে, সামথিং বলেছিলাম না, এখানে ওই জিনিসটাই করতে পারো। এখন ওই জিনিসটা ডিসক্রাইব করতে পারি, যেরকম আগে বলেছি সেই জিনিসটাই বলি। তাহলে আর এর ফ্যাক্টরগুলো আমি যদি বলি, ভেলোসিটির প্রপোর্শন, মাসের প্রপোর্শন, আর হচ্ছে চার্জের প্রপোর্শন। আচ্ছা, এই জিনিসটার উপর বেস করে একটু বলে দিই ব্যাপারটা কীরকমভাবে কোশ্চেন আসে। মানে যদি কোশ্চেন বলো, ধরো আমি বললাম যে একই কাইনেটিক এনার্জি, এই যে কাইনেটিক এনার্জি বললাম না, সেম কাইনেটিক এনার্জি বলছি, সেম কাইনেটিক এনার্জি, সেম কে, একটা হচ্ছে আলফা পার্টিকেল, একটা হচ্ছে প্রোটন, আর কি তুমি লিথিয়াম বলতে পারো, লিথিয়াম নয় ডয়টেরিয়াম বলো, 1H2, এই তিনটে অ্যাটম বলছি। এদের ক্ষেত্রে বলছে একই ম্যাগনেটিক ফিল্ডে সেম কাইনেটিক এনার্জি, তিনটে পার্টিকেল রেডিয়াসের রেশিও বলো, রেডিয়াস অফ আলফা ইজ টু রেডিয়াস অফ প্রোটন ইজ টু রেডিয়াস অফ ডয়ট্রন, ডয়ট্রন বলছি, ডয়টেরিয়াম, রাইট? তাহলে এই তিনটের যদি আমি কম্পেয়ার করতে চাই যে রেডিয়াসের রেশিও কী হবে, সেম কাইনেটিক এনার্জি যদি বলে দিয়েছো, তাহলে কম্পেয়ার করে একদম ফ্যাক্টর যদি আলাদা করতে হয় তাহলে আমি বলবো চার্জ আর মাসের ওপরে মাস রাখবো, এম অফ আলফা রুটের ভেতর বাই চার্জ অফ আলফা ইজ টু এম অফ কি বলছো, মাস অফ পরেরটা প্রোটন আছে বাই চার্জ অফ প্রোটন, বাট এটা রুট মনে থাকে যেন, রুট অফ প্রোটন বলছো বাই এটা ইজ টু হচ্ছে রুট অফ, তারপরটা আছে ডয়ট্রন, তাহলে মাস অফ ডয়টেরিয়াম বাই হচ্ছে রুট ওভার বাই হচ্ছে চার্জ অফ ডয়ট্রন। বসাও তো কী বলেছো, আলফা পার্টিকেলের মাস কত আসবে বলো তো, মাস কত আসবে, আলফা পার্টিকেল 4 ইউনিট মাসে, আগের দিন ডিসকাস করেছি। মাস চার্জ কত, 2 ইউনিট অফ ইলেকট্রিক চার্জ। প্রোটনের জাস্ট মাস বলছি 1 ইউনিট, চার্জ কত 1 ইউনিট। ডয়টেরিয়ামের মাস বলছে 2 ইউনিট, কারণ 1H2, একটা প্রোটন একটা নিউট্রন, 2 আর চার্জ হচ্ছে জাস্ট 1, রিলেট করো, 2:1:2, ক্লিয়ার হয়ে গেছে? রেডিয়াসের রেশিও আমি বলতে পারি এরকমভাবে যে সেম কাইনেটিক এনার্জি এন্টারিং চার্জ পার্টিকেল এরকম বলতে পারি। আমি যদি এই জিনিসটাকে ডিসক্রাইব করতাম, সেম ভেলোসিটিতে এন্টারিং কোনো চার্জ পার্টিকেল, আমি বললাম এটা মুছে দিই, এটা লিখে দিতে পারো, মুছে দিয়ে বলছি সেম ভেলোসিটির এই পার্টিকেল, আমাকে বলো রেডিয়াসের রেশিও কী হবে, আমি কি বলবো, সঙ্গে সঙ্গে পাল্টে দেবো ফর্মুলা, কি লিখবো, ভেলোসিটি লেখার সঙ্গে সঙ্গে আমি বলবো মাস ভেলোসিটি আমি বলে দিয়েছি না, ভেলোসিটি নিশ্চয়ই লেখা দরকার নেই, তখন আমি এই ফর্মুলা প্রেফার করবো, তখন বলবো মাস অফ আলফা বাই চার্জ অফ আলফা ইজ টু মাস অফ কি বলছো পরেরটা প্রোটন, নিচে দেখো, বাই চার্জ অফ প্রোটন বলছো ডিভাইড বাই ইজ টু বলছো মাস অফ ডয়টেরিয়াম বাই চার্জ অফ ডয়টেরিয়াম। কত বলছো, আলফা পার্টিকেলের মাস কত 4, চার্জ কত 2, সরি হ্যাঁ সেম ভেলোসিটি এন্টারিং বললাম না, ও সরি আগেরটাতে রুট থেকে গেছিলো, আগেরটাতে একটু চেঞ্জ করে না, আগেরটাতে এরকম হবে √4/2 ইজ টু √1/1 ইজ টু √2/1, √m ছিল, সরি ওটা ভুল হয়ে গেছে, এটা বেসিক্যালি কত আসবে 2√2 ইজ টু না সরি 1 ইজ টু √1 একটু চেঞ্জ করে না, আগেরটা যেটা বলেছিলাম ভুল করেছিলাম, √m ছিল, আগেরটা √m ছিল, ওই জিনিসটা ভুল হয়েছিল। তাহলে এখান থেকে আমি পিওরলি বলতে পারি কত আসবে 4:2:1, এটা 1, এটা আগের মতোই আসবে, এটা আসবে 2 মাস বাই 1, মানে বেসিক্যালি 2:1:2, রাইট না? বুঝে গেছে আশা করি। তো সেম কাইনেটিক এনার্জি, সেম মাস, সেম ভেলোসিটি, সামথিং এরকমভাবে কম্পেয়ার করতে পারি, জাস্ট ফ্যাক্টরগুলো তোমাকে ইউজ করতে হবে যেরকমভাবে ভ্যারিয়েশন আসে। চলো নেক্সট টাইম বলছি রেডিয়াস অফ সার্কুলার অরবিট হয়ে গেছে, এবার আমরা পরের কোয়ান্টিটিতে যাচ্ছি, আমরা এই ফর্মুলাটা মেনলি ইউজ করবো, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই ফর্মুলাটা এবার চেঞ্জ করবো কোনটা, R=mv/qb। তাহলে একটা পার্টিকেল যদি সার্কুলার অরবিটে রিভলভ করে তাহলে কতটা টাইম নেবে সেটা কিসের উপর ডিপেন্ড করবে, সেটা কীভাবে আমরা মেজার করবো বা তার ফর্মুলা কী হবে। ধরে নাও এটা থেকে এটা রেডিয়াস বললাম কত আর রেডিয়াস, আর চার্জ পার্টিকেলটা এই মাসের ভি ভেলোসিটিতে এন্টার করেছে, এই হচ্ছে রেডিয়াস। তাহলে টাইম পিরিয়ড সেকেন্ড কোয়ান্টিটি বললাম, এটা হচ্ছে ফার্স্ট ফর্মুলা, খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। সেকেন্ড ফ্যাক্টর বলছি টাইম পিরিয়ড অফ রেভলিউশন, টাইম পিরিয়ড অফ রেভলিউশন যদি বলা হয়, মনে আছে আশা করি, t = কত বলতাম 2πr/v করেছি আগে,
ইলেকট্রিসিটি চ্যাপ্টারের মনে আছে ইলেকট্রন রেভলিউশন একটা অরবিটাল ইলেকট্রনের জন্য, ছেড়ে দাও। তুমি টাইম পিরিয়ডে টি ইকুয়াল টু কত লিখো, এমনিতে এস বাই ভি। তো তুমি বলো কমপ্লিট একবার রোটেট করে আসতে টিটাকে কি বলবে, তখন স্মল টি না লিখে ক্যাপিটাল টি বলবে। আর একবার রোটেট করলে এসটাকে এস না বলে বলবে 2πr। এই তো আমার কনসেপ্ট, 2π স্মল আর বলো, রাইট না? তাহলে 2πr/v ওই ফর্মুলা ইউজ করলাম। এখন একটা জিনিস দেখো যে এখান থেকে 2π টাইম অফ r/v, এখানে একটা ইন্টারেস্টিং কনসেপ্ট আছে, পরে পোর্শন আমি ডিসকাস করছি, মানে নেক্সট টাইম ডিসকাস করছি। তুমি এখান থেকে দেখো r/v কি আছে, এখান থেকে দেখো তো r/v, 2πr/v, r/v কি আছে না m/qv। তাহলে আমি ভ্যালু যদি পুট করি টি ইকুয়াল টু কত পাবো, 2π ইন্টু m/qv, 2π m/qv, 2π m/qv, 2π m/mv, 2π m/qv যদি হয় টাইম পিরিয়ডের ফর্মুলা, তাহলে এখান থেকে একটা জিনিস দেখো যে ভেলোসিটি কিন্তু নেই। আমি নর্মাল লজিকে কি বলবো যে একটা চার্জ পার্টিকেল যত বেশি স্পিডে এন্টার করবে তাহলে অত কুইকলি কমপ্লিট করে ফেলতে পারবে, তত তাড়াতাড়ি করে কমপ্লিট করতে পারবে। কিন্তু ব্যাপারটা এখানেই দেখা যাচ্ছে, দেখো টাইম পিরিয়ড ইন্ডিপেন্ডেন্ট অফ স্পিড, ইভেন রেডিয়াসটাও এখানে নেই। রেডিয়াস বেশি হলে অবভিয়াসলি টাইম বেশি লাগবে, কিন্তু ব্যাপারটা অন্য জায়গায়। ব্যাপারটা হচ্ছে এইখানে অ্যাডজাস্ট হয়ে গেছে, রেডিয়াস আর ভেলোসিটি এমনভাবে অ্যাডজাস্ট করে নেবে যাতে করে পুরো কোয়ান্টিটিটা কনস্ট্যান্ট থাকে। পুরো কোয়ান্টিটি কোনটা না r/v ইকুয়াল টু কি দেখছিলে বলো, রেডিয়াস আর ভেলোসিটি রেশিও। রেডিয়াস তুমি বেশি বললে কি বলছো, টাইম বেশি লাগা উচিত, ভেলোসিটি বেশি হলে টাইম কম লাগা উচিত। তাহলে সেটা এমন ওইতে অ্যাডজাস্ট হবে রেডিয়াস আর ভেলোসিটি রেশিও যেন কোনো চার্জের জন্য, মাসের জন্য, ম্যাগনেটিক ফিল্ডের জন্য কনস্ট্যান্ট। ভেলোসিটি মানে ব্যাপারটা এরকম, আমি যদি ভি স্পিডে আর রেডিয়াস বলি না, আর রেডিয়াস আমি বলবো 2v স্পিডে 2r রেডিয়াস রিভলভ করবে। কেউ যদি এটা ভি স্পিডে এন্টার করলো, আমি বলবো 2v স্পিডে এন্টার করলে কি হবে, তুমি বলবে 2r রেডিয়াসে রোটেট করবে। এমনভাবে অ্যাডজাস্ট করবে যাতে করে রেশিও অফ ভেলোসিটি অ্যান্ড রেডিয়াস রিমেইন কনস্ট্যান্ট। m/qv মাস অফ চার্জ পার্টিকেল, ওই চার্জ পার্টিকেল ওই চার্জের ওই মাসের অ্যান্ড ওই ম্যাগনেটিক ফিল্ড অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। কি মোশনে এন্টার করলো, কতটা রেডিয়াসে রোটেট করলো ম্যাটার করে না, কি মোশন এন্টার করলো তার উপর বেস করে ও রেডিয়াসটা ডিসাইড করবে, সেরকমভাবে রেডিয়াস ডিসক্রাইব করবে। যত বেশি স্পিডে এন্টার করবে তত বড় রেডিয়াস হবে, যাতে করে আলটিমেট টাইম সেম জিনিস লেগে যাবে। তুমি যেটা বলছো যে টাইম কম লাগা উচিত যদি স্পিড বেশি হয়, আমি বলবো সেরকম বড় ঘুরতে হবে, বড় রেডিয়াসেও ঘুরে নেবে, যাতে করে টাইম আলটিমেট সেম থাকবে। যদি টাইম পিরিয়ড বলি অবভিয়াসলি ফ্রিকোয়েন্সি কোয়ান্টিটি আমি ডিফাইন করতে পারি। থার্ড কোয়ান্টিটি যদি ফ্রিকোয়েন্সি বলা হয়, ফ্রিকোয়েন্সি বললেই তোমাদের মাথায় দুটো ফ্রিকোয়েন্সি আসবে, একটা লিনিয়ার ফ্রিকোয়েন্সি, একটা মানে যেটা নর্মাল ফ্রিকোয়েন্সি বলবো এফ ইকুয়াল টু কত 1/t জানি, জাস্ট নাম্বার অফ রোটেশন পার সেকেন্ড, যেটা হার্জ বলবো বা রেভলিউশন পার সেকেন্ড বলতে পারি। টি এর এটা লেখা হয়ে গেছে আসলে, এমনিতে লিখে দিতে পারো। এটা কীভাবে কত লিখবো, qv/2πm। এখানেও একই লজিক নিশ্চয়ই বুঝতে পারছো। আর যদি অ্যাঙ্গুলার বলা হয়, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলা হয়, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলে কি বলবো না, তখন আমি লিখবো ওমেগা। ওমেগা ইকুয়ালস টু, আশা করি মনে আছে, ওমেগা ইকুয়ালস টু 2πf, 2πf কত 2πqv/1/t, 2π/t করে দাও তো, বাই টি করলে qv, হ্যাঁ 2π কেটে যাবে, qv/m, qv/m এটা আসবে, qv/m এটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। ওমেগা যেটা আমরা ডিনোট করি, ওমেগা ইকুয়ালস টু 2π/t বলি না, ওই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। এই হচ্ছে চার্জ পার্টিকেলের মোশনের জন্য ম্যাগনেটিক ফিল্ড, টাইম পিরিয়ড, ফ্রিকোয়েন্সি সামথিং বলছি, রেডিয়াসের ব্যাপারে বললাম। আচ্ছা যেটা বলছিলাম এটার ব্যাপারে আরেকটু ডিসকাস করি। এটা হয়ে গেছে কমপ্লিট। আচ্ছা স্ক্রিনশট নিতে পারো। এবার আমি চলে যাচ্ছি, কোনো একটা চার্জ পার্টিকেল ধরো ম্যাগনেটিক ফিল্ডে এন্টার করলো, যেখানে ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ওই বললাম না কমপ্লিট সার্কেলে রোটেট করতে গেলে ম্যাগনেটিক ফিল্ডটার রিজিয়নটা ওরকমভাবে থাকতে হবে, একটা জায়গায় এমন ঢুকতে হবে যেখানে ম্যাগনেটিক ফিল্ডটাকে জাস্ট টাচ করে ঢুকে যাচ্ছে, দেন কমপ্লিট একটা ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছে অনেকটা রিজিয়ন। তাহলে এবার আমি বলছি ধরে নাও এরকম কোনো সিচুয়েশন যেখানে জাস্ট আমি বললাম ম্যাগনেটিক ফিল্ডটা এরকম, একটা চার্জ পার্টিকেল এখানে সাফিসিয়েন্ট আছে, দুটো জিনিস বলবো, একটা সাফিসিয়েন্ট একটা ইনসাফিসিয়েন্ট থিকনেস বলছি। এখানে কোনো চার্জ পার্টিকেল থিটা অ্যাঙ্গেলে এন্টার করলো, কতটা অ্যাঙ্গেল বললাম, থিটা অ্যাঙ্গেলে এন্টার করলো, ধরে নাও কোনটা থিটা বলবে, আচ্ছা ঠিক আছে এটাকে থিটা বলো, বলতে পারো এটা থিটা অ্যাঙ্গেলে এন্টার করলো, বা এটার সাথে থিটা বলতে পারো, যে কোনো ভাবে বলবে। কেউ এটার সাথে অ্যাঙ্গেল বলতে পারে, নো ম্যাটার, আমি এখানে ডিফাইন করলাম এটার সাথে থিটা অ্যাঙ্গেলে এন্টার করলো। তাহলে আমি বলতে পারি যে এটার সাথে যদি থিটা অ্যাঙ্গেলে এন্টার করে তাহলে ওর ডেসক্রিপশন কেমন হবে। আমি এটা বলতে পারি, আগে
পার্টে ডিসকাস করেছিলাম ম্যাগনেটিক ফিল্ডের বাউন্ডারি যদি এটা হয় তাহলে পার্টিকেলটা এরকম এন্টার করলে এরকমটা, এরকম এন্টার করলে এরকমটা, ছোট হয়। আর যেটা হচ্ছে না, এটা হলো কমপ্লিট একটা সেমি সার্কেল, তাই না? পারপেন্ডিকুলার হলে এখানে যদি পারপেন্ডিকুলারলি এন্টার করে তাহলে পারপেন্ডিকুলারলি বেরোতে হবে। পারপেন্ডিকুলারলি বেরোতে গেলে কি বলবো, এই জায়গাটা তুমি ভেবে নাও এটা পারপেন্ডিকুলার, এটা পারপেন্ডিকুলার হলে কি হয়, এটা সেমি সার্কেল হয় না? তাহলে এটা কি হয়, কতটা রিজিয়নে মানে কতটা ডিস্টেন্সে বাদ দিয়ে বেরোয়, ডায়ামিটার, ডায়ামিটার বলতে 2r। তাহলে আমি বলতে পারি ম্যাগনেটিক ফিল্ডের এই কত যে পয়েন্টে এন্টার করলে সেখান থেকে কত দূরে বেরোবে, সেটা আমি বলবো 90 ডিগ্রিতে এন্টার করলে এক্স্যাক্টলি 2r। আশা করি বুঝতে পারছো কি বললাম। 90 ডিগ্রিতে যদি এন্টার করে, সিম্পল ভাবো 90 ডিগ্রিতে যদি এন্টার করে তাহলে ও এরকমভাবে ঘুরে এসে এক্স্যাক্টলি এই জিনিসটা ঘোরাবে, সিমেট্রি থেকে বোঝা যাচ্ছে। তাহলে আমি বলবো এটা কতটা, এখান থেকে এটা কতটা, না একদম সার্কেলের এখান থেকে এটা যদি স্টার্ট করি তাহলে 2r হয়ে যায় না, 2r হয়ে যাচ্ছে। এইখানে কেমন হবে যদি থিটা জেনারেল কোনো অ্যাঙ্গেল, এটা স্পেশাল কেস বললাম, থিটা জেনারেল ডিসকাশন করছি। থিটা যদি ডিসক্রাইব করা হয় এরকমভাবে তাহলে আমি বলবো ও তো এখান থেকে স্টার্ট করে দেবে এরকম একটা মোশন, কিন্তু তুমি বলতে পারো না যে এটা কমপ্লিট একটা সার্কেল করে ফেলেছে, এখান থেকে ম্যাগনেটিক ফিল্ডের বাইরে চলে গেছে আর ফার্দার কোনো শোনা হবে না, স্ট্রেট বেরিয়ে যাবে। প্রবলেমটা এখানেই যে এটা কি সার্কেল কমপ্লিট, সেমি সার্কেল, 1/4 কীভাবে ডিসক্রাইব করবে। সিমেট্রি এখানে এক্স্যাক্টলি এমনভাবে থাকে যেটা কিনা এর বেরোনোর সময়ও এক্স্যাক্টলি সেম থিটা। গ্র্যাভিটেশন আমরা 1D কে সেটেসে অনেক কিছু এরকম ডিসকাস করেছি না, যে প্রজেক্টাইলের যে অ্যাঙ্গেলে স্টার্ট করবে সেই অ্যাঙ্গেলে সেম হবে, সেম টু সেম এরকম হবে ভাবতে পারে, যে অ্যাঙ্গেলে এন্টার করলে এক্স্যাক্টলি সেম অ্যাঙ্গেলে রিলিজ হবে ম্যাগনেটিক ফিল্ড থেকে। কিন্তু প্রবলেমটা এটাই, তোমার যদি সেন্টার অফ দ্য সার্কেল ফাইন্ড করতে হয় সেটা কি এই লাইনের ওপর হবে, যেটা আগেটা আমি ডিসকাস করলাম এরকমভাবে, আগেটা যদি আমি ডিসক্রাইব করি এরকমভাবে বললাম, তাহলে সেই ওয়াইজ তুমি কি বলবে, সেন্টারটা এখানে আছে, ম্যাগনেটিক ফিল্ডটা এরকম ঢুকলো, চার্জ পার্টিকেলটা বেরোলো এরকমভাবে, রাইট? তাহলে আমি বললাম সেন্টারটা অন দ্য লাইন থাকবে এই লাইনের উপর, মানে ম্যাগনেটিক ফিল্ডে যখন আমি এখান থেকে স্টার্ট হচ্ছে বলছি, এই বাউন্ডারি ম্যাগনেটিক ফিল্ডে, বুঝতে পারছো এই লাইনটা কোথা থেকে ড্র করছি, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড এই লাইনের পরে স্টার্ট হয়েছে, এই লাইনের ওই দিকে রাইট সাইডে আছে। তাহলে এখন আমি ক্লিয়ারলি বুঝতে পারছি যে সেন্টার এখানে হলে ঠিক আছে, কিন্তু এটা যেন ঠিক নয়। কেন বলি, কারণ বলছো এই জায়গাটা এন্টার করছে সেটার সঙ্গে রেডিয়াস ভেক্টর পারপেন্ডিকুলার, এই জায়গাটা এক্সিট করছে সেটার সঙ্গে রেডিয়াস ভেক্টর পারপেন্ডিকুলার, ঠিকই আছে। কিন্তু তুমি দেখো এখান থেকে এন্টার করছে মানে যে কোনো জায়গায় সার্কুলার পাথ ডেসক্রাইব করলো মানে কি, এই সার্কেলের ট্যানজেন্ট এটা, তাহলে তার সঙ্গে পারপেন্ডিকুলার কেমন হবে, এরকম না? সেম লজিকে এখানে যখন এক্সিট করছে এরকম না, কি বললাম বুঝতে পারলে, যে এই জায়গাটা এন্টারিং এর সময় তাহলে রেডিয়াস ভেক্টরটা কেমন হবে, রেডিয়াসটা এরকম হবে। তাহলে এইখানে তুমি যদি সেন্টার বলো, এখন তুমি ভেবে নাও কি সিচুয়েশন দাঁড়াচ্ছে। এটা আমি বলতে পারি এটা থিটা হলে, এটা থিটা হলে আমি বলবো এটা 90 মাইনাস থিটা, এটা 90 মাইনাস থিটা, সেম লজিকে এটা 90 মাইনাস থিটা। এই অ্যাঙ্গেলটা বলো তো কত, টোটাল কত 180, টোটাল অ্যাঙ্গেলটা 180, তাহলে এই আলফা অ্যাঙ্গেলটা কত, আলফা ইকুয়ালস টু বলবো টোটাল 180 থেকে 2 ইন্টু এটা বাদ দিয়ে দাও তো কত, 90 মাইনাস থিটা বাদ দিয়ে দাও তো কত আসছে বলো, 180 মাইনাস 180 জিরো করে দাও, জাস্ট 2 থিটা। আশা করি বুঝতে পারছো, আলফা ইকুয়ালস টু জাস্ট 2 থিটা, আলফা ইকুয়ালস টু জাস্ট 2 থিটা। আর এই 2 থিটা অ্যাঙ্গেলই আমি ডিসাইড করতে পারি, মানে 2 থিটা অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে এর ট্র্যাজেক্টরিটা ডিসাইড হবে। বা বেসিক্যালি আরও ইজিলি যদি বলা হয়, কেউ যদি আমাকে এই জিনিসটা জানতে চায় যে এই লেন্থটা কতটা, এই লেন্থটা কতটা ম্যাগনেটিক ফিল্ডেও কতটা ছিল, নিশ্চয়ই আমি 2r বলতে পারবো না, কেস ওয়াইজ ওটা একটা স্পেশাল কেস ছিল 2r। কখন বলছি না, থিটা ইকুয়ালস টু যদি এখানে থিটার আমি এই ওয়াইজ কি বলবো, এই ওয়াইজ থিটা কত না 90 ডিগ্রি, থিটা যদি 90 ডিগ্রিতে এন্টার করে তাহলে পারপেন্ডিকুলার কেস এক্স্যাক্টলি। আর তখন আমি বলবো এই যে ডিস্টেন্স এটাকে যদি আমি ডি বলি, বা এটা যদি ডি বলো, তাহলে ডিটাই কত বলতে পারি, জাস্ট 2r বলতে পারি। আর তো তুমি পাবে mv/qb করে, আগে ফর্মুলা ডিরাইভ করে দিয়েছি, বাট এখানে নো 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 নো, থিটার উপর ডিপেন্ড করে। তাহলে থিটার উপর ডিপেন্ড করে জেনারেল আমি এই ডি এর ফর্মুলাটা কীভাবে ডিসক্রাইব করছি, দেখো ট্রায়াঙ্গেলটা আমি ড্র করে নিই, বুঝতে সুবিধা হবে। এটাকে তুমি আর বলেছো, এটাকে তুমি আর বলেছো, এটা কিন্তু পারপেন্ডিকুলার হবে এরকম কেউ কনফার্ম বলতে পারে না। এটাকে তুমি বলবে থিটা, 2 থিটা যে, তাহলে এদিকে থিটা এদিকে থিটা, একদিকে ছেড়ে দাও, তাহলে একদিকে এটাকে তুমি কত বলছো d/2, আর এদিকে আর বলবে নিশ্চয়ই, এটা তো সেন্টার অফ দ্য সার্কেল, এই যে এটা তো অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল এরকম টাইপের, আসলে বুঝতে পারছো এরকম টাইপের কিছু একটা, কোনো একটা জায়গা আটকে গেছে, মানে সেমি সার্কেল তো হয়নি বুঝতে পারছি। তো সেখানে আমি বলি থিটা 90ও নয়, 90 একটা স্পেশাল কেস, যখন এটা 45 হবে, বলে দিচ্ছি। এটা মুছে দিই, বলো d/2 কত এসছে, থিটা ইকুয়ালস টু কত বলতে পারি, সাইন থিটা নাও, পারপেন্ডিকুলার সঙ্গে হাইপোটেনাস রিলেট করে, সাইন থিটা ইকুয়ালস টু কত বলছো, d/2 ডিভাইড বাই r,
তাহলে থিটা ইকুয়াস আর ইকুয়াস টু না ডি ইকুয়াস টু কত বলবো 2r ইন্টু সাইন অফ থিটা। ক্লিয়ার হয়ে গেছে আশা করি। তুমি তাহলে ভ্যালু পুট করলে পেয়ে যাবে, চেক করে তোমাকে দেখিয়ে দেবো, ভ্যালু পুট করলে এটা পেয়ে যাবে। কী করে পাবে দেখো, থিটা ইকুয়াস টু তুমি বলেছিলে থিটা যদি 90 ডিগ্রি হয় 2r হওয়ার কথা, থিটা ইকুয়াস 90 পুট করে দাও, 90 ডিগ্রি হলে কত হবে না ডি ইকুয়াস টু 2r ইন্টু সাইন থিটা। সাইন থিটা কথা বলছো, থিটা আমি এটার উপর বলছি, এখানে আলফা দেখছি না, আলফা তো জাস্ট ক্যালকুলেশনের জন্য ইউজ করেছিলাম, আমি থিটার উপর ফাংশনটা ডিসক্রাইব করলাম। 2r ইন্টু সাইন 90 ডিগ্রি তো 1, ক্লিয়ার হয়েছে না 2r। যদি থিটা ইকুয়াস টু 45 ডিগ্রি হতো, আচ্ছা এই থিটার সঙ্গে ওই থিটা গুলিয়ে ফেলো না, ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে এখানেও কিন্তু চার্জ পার্টিকেলের ভেলোসিটি, এখানেও কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে চার্জ পার্টিকেলের ভেলোসিটি কত আছে 90 ডিগ্রি। ওই থিটা এই থিটা নয় কিন্তু কিউভিবি সাইন থিটা, আবার বলছি কিউভিবি সাইন থিটা যেটা বলেছিলাম সেই থিটাটা কিন্তু এখন আমি ইউজ করছি না এখানে। এখানে কিন্তু আবারও বলছি ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলারলি এন্টার করেছি, কেন দেখো ম্যাগনেটিক মোশন অফ দ্য চার্জ পার্টিকেল এটা অন দ্য বোর্ড, আর ম্যাগনেটিক ফিল্ড পারপেন্ডিকুলার টু দ্য বোর্ড, রাইট না? এরকমভাবে তো এটা তো বোর্ডের পারপেন্ডিকুলার অলওয়েজ, আর তুমি এন্টার করাচ্ছ কীরকমভাবে এরকম 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 যেরকমই এন্টার করো। আশা করি বুঝে গেছো যে এটা বোর্ডের সঙ্গে পারপেন্ডিকুলার আছে, আর এটা তো বোর্ডের ওপর কোনো দিকে বলছো এরকম হোক এরকম হোক এরকম, এই থিটা ওই থিটা নয়। আমরা ওই থিটা কোনটা বলেছিলাম যে এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, তার সাথে কিছু যদি অ্যাঙ্গেল বলো এইরকম কোনো সিচুয়েশন প্যারালাল এরকম সামথিং। আশা করি বুঝতে পারছো যে এখানে থিটাটা আমি বলছি পুরো ডিফারেন্ট একটা কনসেপ্ট। তো থিটা 45 হলে কত আসবে বলো না, এখান থেকে আমি ডি পাচ্ছি, ডি ইকুয়ালস টু হচ্ছে 2r ইন্টু সাইন 45 1/√2 করে দাও, তাহলে √2r কত আসছে ডি ইকুয়ালস টু √2r। এরকম যে কোনো ভ্যালু তুমি পুট করে দেখে নিতে পারো যে কতটা থিকনেসের রিজিয়ানে তুমি কমপ্লিট করবে, মানে কতটা সেপারেশনে বেরোবে, এখান থেকে এন্টার করার পর কতটা সেপারেশনে বাদে বেরিয়ে যাবে। আর আর এর ভ্যালু তো তুমি জানো, আর ইকুয়ালস টু mv/qb বলে দিয়েছি, রেডিয়াস অফ দ্য সার্কুলার অরবিট, mv m মাস, ভেলোসিটি v, q চার্জ, b ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা এখানে একটা জিনিস বলে দিই, যদি কেউ বলে কতটা টাইম স্পেন্ড করেছে ইন দ্য ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডে কতক্ষণ ছিল সেটা যদি বলা হয়, তাহলে সিম্পল আমি বলতে পারি টাইম স্পেন্ড, এটা বললাম ডিস্টেন্স আফটার হুইচ, মানে অ্যাট দ্য বাউন্ডারি, ডিস্টেন্স অ্যাট দ্য বাউন্ডারি আফটার হুইচ চার্জ পার্টিকেল রিলিজ ফ্রম দ্য ম্যাগনেটিক ফিল্ড, সেটা যদি বলা হয় ডি ইকুয়ালস টু এটা বলতে পারি। মানে জেনারেল ফর্মুলা কি দাঁড়ালো বলো তো, ডি ইকুয়ালস টু কি লিখলাম এক্ষুনি, ডি ইকুয়ালস টু হচ্ছে 2r ইন্টু সাইন অফ থিটা, যে অ্যাঙ্গেলে এন্টার করলো। এবার আমি বলছি টাইম টেকেন বা টাইম স্পেন্ড ইন দ্য ম্যাগনেটিক ফিল্ড, টাইম স্পেন্ড ইন দ্য ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডে কতক্ষণ টাইম স্পেন্ড করেছে। ফার্স্ট আমি কি বলবো, তুমি থিটা পেয়েছো না, এখান থেকে আলফা পেয়ে যাবে, ক্লিয়ার, কতটা অ্যাঙ্গেলে এন্টার করলো তার বেসিসে আমি কিন্তু মনে রাখবে এইটার এই লাইনের সাথে থিটা বলেছি, কখনো কখনো তোমাকে এই লাইনের সাথে অ্যাঙ্গেল বলবে, কার সাথে এরকম লাইন টেনে তার সাথে থিটা বলবে, তুমি তখন ফট করে এটা অ্যাঙ্গেল চেঞ্জ করে নেবে, তোমার যে ডিরাইভেশন তাতে কিন্তু থিটাটা মাথায় থাকে যেন এই লাইনের সাথে অ্যাঙ্গেল বলছি, ক্লিয়ার হয়েছে না? এবার আমি বলছি টাইম টেকেন ইন দ্য মানে টাইম স্পেন্ড ইন দ্য ম্যাগনেটিক ফিল্ড, তাহলে আমি ক্লিয়ারলি বলতে পারি 2π অ্যাঙ্গেল কমপ্লিট রোটেট করতে তোমার টাইম লাগবে না কত, টি মনে আছে আশা করি, কমপ্লিটলি রোটেট করে আসতে টি এর ভ্যালু কত বলেছ 2π m/qb প্রবাবলি বলে গেছি, যাই হোক এটা, তাহলে টি ইকুয়ালস টু 2π m/qb। এখন আমি যদি বলি যে কমপ্লিটলি তুমি যদি থিটা ইকুয়ালস টু 45 বলো, রাইট, 45 মানে তুমি এখানে অ্যাঙ্গেলটা কত পাবে 90, তাহলে ওই আলফার উপর বেস করে, তাহলে ইউনিটের জন্য কত বলছো না t/2π, কত অ্যাঙ্গেল রোটেট করেছো না আলফা অ্যাঙ্গেল, আলফা অ্যাঙ্গেলের জন্য কত বলবো না আলফা/2π টাইম অফ টি, টি বলতে 2π m/qb বলতে পারো, এটা ভ্যালু পুট করে দেবে, আর আলফা বলতে তুমি বলেই দিতে পারো 2θ/2π, মানে জাস্ট কেটে দিয়ে বলতে পারো θ/2π ফ্র্যাকশন অফ টি। আশা করি বুঝতে পারছো 90 ডিগ্রি, এটা যদি থিটা 30 ডিগ্রি হতো আমি বললাম এটা 60 ডিগ্রি, এক্সাম্পল দিই, থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি এক্সাম্পল দিলাম, 30 ডিগ্রি মানে কত 2θ, আলফা কত বলবো আলফা ইকুয়ালস টু 60 ডিগ্রি, আলফা 60 ডিগ্রি মানে কত বলবো এমনি ভাবো না, কমপ্লিট সার্কেল হচ্ছে 360, তার মধ্যে 60 কত 1/6, তাহলে টাইম টেকেন কত বলবো না 1/6 অফ টোটাল টাইম, সিম্পল লজিক, ক্লিয়ার হয়ে গেছে না? তাহলে সিম্পল ম্যাগনেটিক ফিল্ডে কতক্ষণ মানে স্পেন্ড করবে, কি রেডিয়াসে বা কতটা ভেলোসিটি কী বলে কতটা ডিস্টেন্স পরে রিলিজ করবে, এই ব্যাপারটা ক্লিয়ার মানে পেতে পারি। আরেকটা জিনিস হয় ইনসাফিসিয়েন্ট থিকনেস যদি হয়, ইনসাফিসিয়েন্ট থিকনেস বলতে ব্যাপারটা কেমন, যদি আমি বলি যে কোনো একটা চার্জ পার্টিকেলের মুছে দিচ্ছি এটা,
কোনটা চার্জ পার্টিকেলের ক্ষেত্রে আমি বলছি, ধরে নাও যে ম্যাগনেটিক ফিল্ডের ডেপথে যখন ঢুকবে, মানে ম্যাগনেটিক ফিল্ডের ভেতরে যখন ঢুকবে, সেখানে থিকনেসটা ইনসাফিসিয়েন্ট আছে, অতটা উইথ পর্যন্ত ম্যাগনেটিক ফিল্ড প্রেজেন্ট নেই। ধরে না এই পর্যন্ত ম্যাগনেটিক ফিল্ড কতটা, এই পর্যন্ত, জাস্ট এইটুকু। সেখানে চার্জ পার্টিকেলটা হয়তো এত বড় ঘুরে আসতে চাইছিল এইরকম কিছু একটা, রাইট না? সেখানে আমি বলবো যে চার্জ পার্টিকেলের যে এই যে মোশনটা তুমি যখন ডিসক্রাইব করবে, তাহলে এরকমভাবে এন্টার করলো, গিয়ে তো এই করে ঘুরবে, তো সেখানে শেষ হয়ে গেছে। এরকম এন্টার করার পরে জাস্ট বেরিয়ে গেছে এরকমভাবে, তাহলে কি হবে বলো? তখন কি করবে? বুঝতে পারছো আশা করি কি বলতে চাইছি? তাহলে ম্যাগনেটিক ফিল্ড নেই, ও তো এইখানে বেরোনোর পরে এখানে যদি ম্যাগনেটিক ফিল্ডের একটা রিজিয়নটা ইনসাফিসিয়েন্ট থিকনেস বলে দিই, তখন কি বলবো? তখন আমি বলবো চার্জ পার্টিকেল তারপরে তো বেরিয়ে আর তো ম্যাগনেটিক ফিল্ডের আন্ডারে নেই, কমপ্লিট ডিসক্রাইব করবে কি করে? ম্যাগনেটিক ফিল্ড থাকলে তারপরে ঘুরিয়ে আনতো, এখানে বেরোনোর পরে ম্যাগনেটিক ফিল্ড আর নেই। তাহলে আমি যদি ইনসাফিসিয়েন্ট থিকনেস বলি, অ্যাটলিস্ট থিকনেস কত বলতে পারি বলো তো? ওটা থিটা ফাংশন দিয়ে তোমাদের বোর্ডস লেভেলে আসবে না, আচ্ছা পরের দিন না হলে বা অন্য কোনো ভিডিওতে আমি আলাদা করে ক্যালকুলেশন দেখিয়ে দেবো। এইটাতে আমি বলতে পারি যদি 90 ডিগ্রিতে এন্টার করে, থিটা ইকুয়াস টু যদি 90 ডিগ্রি হয়, থিটা ইকুয়াস টু যদি 90 ডিগ্রি হয়, ডি মিনিমাম, বা এটাকে যদি আমি এক্স মিনিমাম বলি, উইথনেস থিকনেস বলছি, থিকনেসের মিনিমাম ভ্যালু কত, এক্স মিনিমাম কত, টু টার্ন ইট, হ্যাঁ এটাকে টার্ন করতে কতটা মিনিমাম বলবো, টার্ন দ্য চার্জ পার্টিকেল বলছি। তা টার্ন করতে পারলো না এটার জন্য, এই যে টার্নটা হলো না, ম্যাগনেটিক ফিল্ড ইনসাফিসিয়েন্ট পড়ে গেছে, এক্স মিনিমাম কত। তাহলে সেখানে আমি বলতে পারি জাস্ট আমাকে এইটা বলতে হবে যে এইটা যেন রেডিয়াস হয়। ভেবে নাও এটা সেন্টার হলে, যদি পারপেন্ডিকুলারলি এন্টার করে তাহলে এটা হচ্ছে এর সেন্টার, পারপেন্ডিকুলারলি কেউ যদি এন্টার করে তাহলে এটা সেমি সার্কেল বলেছিলাম না, এখান থেকে এটা সেমি সার্কেল। তাহলে সেমি সার্কেল বলতে এটা যেন রেডিয়াস হয়, আর রেডিয়াসটা কত হয় না, ডি এক্স মিনিমাম যেন রেডিয়াস হয়, এক্স মিন যেন রেডিয়াস হয়, রেডিয়াস কত না ভি বাই কিউ বি, খুব সিম্পল কনসেপ্ট। ক্লিয়ার হয়েছে না? তাহলে চার্জ পার্টিকেলটাকে মানে জাস্ট টার্ন করিয়ে আনার জন্য মিনিমাম যে ভেলোসিটি রিকোয়ার, মিনিমাম যে থিকনেস অফ ম্যাগনেটিক ফিল্ড রিকোয়ার্ড, সেটা হচ্ছে তোমাদের কতটা, এক্স মিন ইকুয়ালস টু আর, আর মানে হচ্ছে এম ভি বাই কিউ বি। ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা এইটার ক্যালকুলেশনটা দাদার অন্য কোনো ভিডিওতে করে দেবো। আর আরেকটা জিনিস বাকি থাকতো, যেটা হচ্ছে তোমার হেলিক্যাল পাথ, মানে তোমার থিটা যদি 0-90 বাদ দিয়ে আদার কিছু হয়, আমরা কি বললাম 0-180, আরেকটা কেস বললাম 90, 0 আর 180 একই কেস, আনডিভাইডেড, কিছু ফিলই করবে না, ও ম্যাগনেটিক ফিল্ড ছিল বলে, মানে ফোর্স এক্সপিরিয়েন্সই করবে না। আর যদি বলি থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, সেটা ডিসকাশন এখন করলাম, আমরা পরের পার্টে ডিসকাস করবো, মানে আরেকটা জিনিস বাকি থেকে গেল, সেটা অনেকটা টাইম নিয়ে নেবে, যে থিটা যে কোনো অ্যাঙ্গেলে যদি হয়, নেক্সট ভিডিওতে।